সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির আরেকটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে কোন গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে প্রতিটি অধ্যায়ে। অর্থাৎ আজকের এই ক্লাসটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের যতগুলো অধ্যায় আছে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সবগুলো এমসিকিউ এই একটি ক্লাসে আমরা দেখে ফেলার চেষ্টা করব এবং আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই এমসিকিউ গুলো থেকে বেশ ভালো একটা কমন অবশ্যই পড়বে। অর্থাৎ আমরা যদি এই এমসিকিউ গুলো সবাই একটু প্র্যাকটিস করে যেতে পারি তাহলে অবশ্যই মূল পরীক্ষাতে আমরা খুব ভালো একটা উপকার পাবো। আর আমাদের পরীক্ষারও তো বলা যেতে পারে একদমই সময় বাকি নেই। আর ঠিক এই জন্যই প্রতিটি অধ্যায়ের উপরে একটা বার সবগুলো এমসিকিউ রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। আর এই ক্লাসটিতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একেবারে অনেকগুলো এমসিকিউ সলভ করব। মোর দেন 200 প্লাস 200টারও অধিক এমসিকিউ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আর এই প্রত্যেকটা এমসিকিউ আমরা নিয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র থেকে। তাহলে দ্বিতীয় পত্রের জন্য আলাদা আরেকটা ক্লাস তোমাদের জন্য থাকবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আজকের ক্লাস। আর আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি। এই আমিটাকে, আমার নাম হচ্ছে মবিন মজুমদার। তোমাদের সাথে আমি কথা বলবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে। তাহলে চলো ঝাঁপিয়ে পড়ি একদম শুরুতেই। এটা ক্লাসের টপিক, বুঝতেই পারছো আমরা আজকে এমসিকিউ সলভিং করতে থাকবো। আর একদম শুরুতেই আমরা যে অধ্যায়টি দেখব সেটি নাম প্রাক ইসলামী আরব। অর্থাৎ ইসলাম আগমনের পূর্বে আরবের কি অবস্থা ছিল। এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যে ভুলটা করে তারা আরব বলতে সৌদি আরবকে বুঝতে শুরু করে, কিন্তু না, আরব বলতে এখানে সৌদি আরবকে বোঝানো হয়নি। এখানে আরব বলতে মূলত বোঝানো হয়েছে, তোমরা যারা ভালো করে পড়েছো তারা ইতিমধ্যেই জানো, এখানে আরব বলতে বোঝানো হয়েছে জাজিরাতুল আরবকে। এখানে আরব বলতে বোঝানো হয়েছে জাজিরাতুল আরবকে। জাজিরাতুল আরব মানে হলো আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ আমরা জানি যার তিন দিকে পানি থাকে, একদিকে ভূমি থাকে। তিন দিকে পানি, একদিকে ভূমি। তিন দিকে পানি, একদিকে ভূমি থাকে এমন জায়গাকেই আমরা সাধারণত বলে থাকি উপদ্বীপ। আর আরব উপদ্বীপ হচ্ছে ঠিক তেমনি একটা জায়গা। আর এই আরব উপদ্বীপে বর্তমানে তুমি যদি তাকাও শুধু যে সৌদি আরব দেশটি আছে তা কিন্তু না। আরব উপদ্বীপে আরো অনেকগুলা দেশ আছে, যেমন আরব উপদ্বীপে সৌদি আরব আছে, ইয়েমেন আছে, কাতার আছে, কুয়েত আছে, বাহরাইন আছে, এরকম অনেকগুলো দেশ নিয়ে তৈরি হয়েছে আরব উপদ্বীপ। আমরা এই আরব উপদ্বীপটির কথা বলার চেষ্টা করি আমাদের প্রথম অধ্যায়টিতে। ইসলাম আসার আগে কেমন ছিল এই আরব উপদ্বীপ সেটি দেখানো হয়। এই অধ্যায়টা থেকে এমসিকিউতে যাওয়ার আগে একটাবার আমাদের চিন্তা করা উচিত যে ভাই এই অধ্যায় থেকে সিকিউ কি আসতে পারে। এই অধ্যায়ে সিকিউ প্রথমেই যেখান থেকে করতে পারে সেটা হচ্ছে আরবের বর্ণনা। আমরা দেখতে পাই অধ্যায়ের শুরুতেই আরবের ভূমির বর্ণনা, আরবের মরুভূমির বর্ণনা এগুলো দেওয়া হয়েছে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। অতঃপর কথা শুরু হয়েছিল বেদুইনদেরকে নিয়ে, বেদুইনদের জীবনযাত্রা এগুলো নিয়ে। বেদুইনদের জীবনযাত্রা, ওদের উকাজ মেলার কথা আমরা দেখতে পাই। উকাজ মেলা খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো একটা বোর্ডে বা যদি প্রশ্ন যদি একটা করে তাহলেও উকাজ মেলা এখান থেকে প্রশ্ন থাকবেই। এছাড়া বেদুইনদের জীবন, অর্থাৎ বেদুইনরা যে গোত্র প্রীতি দেখায়, বেদুইনরা যে কষ্ট করে জীবন সংগ্রাম পরিচালনা করে, এখান থেকে প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা আছে। আর যদি এগুলো না আসে তাহলে লাস্টে আছে ভাই সভ্যতা। সভ্যতার মধ্যে মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমীয় সভ্যতা। অর্থাৎ মেসোপটেমীয় বলতে এখানে মূলত সুমেরীয় সভ্যতাটাই বেশি গুরুত্বপূর্ণ। এই যে টপিক তিনটা আছে ভাইয়া, এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসবে।
হয় আরবের ভূমির বর্ণনা বা আরবের যে প্রকৃতি সেটির বর্ণনা, অতঃপর বেদুইনরা যে গোত্র প্রীতি দেখায়, উকাজ মেলা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকবে, আর নয়তোবা আরবের যে সভ্যতা মানে প্রাক ইসলামী আরবের ওই সময়টাতে পরের সময়টাতে আমরা অনেকগুলো সভ্যতা দেখেছি, সে সভ্যতাগুলোর মধ্যে মিশরীয় আর মেসোপটেমীয় বা সুমেরীয় সভ্যতা নিয়ে প্রশ্ন থাকবে সৃজনশীলে। এখন কথা হচ্ছে ভাই, সৃজনশীলতা এগুলো থেকে আসবে, এমসিকিউতে কি আসে? চলো দেখি এমসিকিউতে কি আসে। প্রথমেই প্রশ্ন করেছে আরবের বেশিরভাগ অঞ্চলে কি আছে। এটা যে কোনোদিন ইসলামের ইতিহাস পড়েনি সেও জানে আরবের বেশিরভাগ অঞ্চলে আছে মরুভূমি। আরবের বেশিরভাগ অঞ্চলে মরুভূমি দ্বারা আবৃত বা মরুভূমিতে মানে মরুভূমি দ্বারা এটা পুরোপুরি ভরে গেছে বলা যেতে পারে, অনেক মরুভূমি। তারপর কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে উটকে, কেননা মরুভূমির তীব্র গরমের মধ্যেও উট বেঁচে থাকতে পারে। উট একবার পানি পান করলে সে এই পানিটা অনেক দিন তার পেটের মধ্যে রাখতে পারে, এবং কি শীতকালেও সে খুবই ভালো থাকতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাই উট মরুভূমির যে কাঁটা জাতীয় কিছু গাছ আছে সেগুলো খেয়েও খুব সহজে হজম করে ফেলতে পারে। আর এই সকল কারণেই হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে। সামনে যাব, মিশরকে নীল নদের দান বলার কারণ কি? আমরা জানি মিশরকে নীল নদের দান এই কথাটা বলেছিলেন ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাসের জনক তিনি, ইতিহাসের জনক হলো হেরোডোটাস। ইতিহাসের জনক, ইতিহাসের জনক হলেন হেরোডোটাস। আর এই মানুষটাই বলেছিল মিশরকে নীল নদের দান। কেন? কারণ প্রতি বছর নীল নদে বন্যা হতো, পানি অনেক বেশি চলে আসতো বর্ষায়, তখন নদীর দুই তীর প্লাবিত হতো। নদীর দুই তীর প্লাবিত হওয়ার পর যখন পানিটা নেমে যেত তখন দুই তীরে অনেক অনেক পলি, মাটির ছোট ছোট কণা, সেটাকে বলা হয় পলি, পানির সাথে সাথে মাটির ছোট ছোট কণা ভেসে চলে আসতো। তো সেই পলি নদীর দুই পারে পড়ে থাকতো। আর এই যে পলি দ্বারা প্লাবিত হতো, পলি দ্বারা প্লাবিত এই অঞ্চলটা বেশ উর্বর হয়ে যেত। কেন এটা উর্বর হতো? খুব সহজ, কারণ পলি দ্বারা প্লাবিত যে অঞ্চলটা আছে সেখানে খুব ভালো ফসল হতো এই পলি চলে আসার কারণে। তাই মিশরকে নীল নদের দান বলা হতো। তাহলে এখানে আমরা লাস্টে দেখতে পাচ্ছি নদীর দুই তীরকে প্লাবিত করে উর্বর করে ফেলতো নীল নদ, আর এই কারণেই এটাকে নীল নদের দান বলা হচ্ছে। মিশরকে নীল নদের দান বলা হচ্ছে। আশা করি ক্লিয়ার। সামনে চলো, লিখন পদ্ধতি আবিষ্কারের প্রধান কারণ কি? লিখন পদ্ধতি আবিষ্কারের কারণ হচ্ছে কাগজ এসেছিল। কাগজ আমরা জানি প্যাপিরাস নামক কাগজ এসেছিল, তারপর আমরা লিখন পদ্ধতি সেখানে লিখতে শুরু করলাম। এরপর আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াতের সময়সীমা হলো 100 বছর। আইয়ামে জাহেলিয়াতের সময়সীমা 100 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার আগের 100 বছরকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারাচ্ছন্নতার যুগ। এই সময়টাতে আরবে গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগেই থাকতো। একেবারে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির হয়তো লড়াই বেঁধেছে, তারপর ওই ব্যক্তির গোত্র আর এই ব্যক্তির গোত্র, পুরো দুই গোত্র যুদ্ধ শুরু করে দিত। এবং এই যুদ্ধ একদিন দুদিন ধরে চলতো এমন না, প্রজন্ম প্রজন্ম ধরে। অর্থাৎ বাবারা যুদ্ধ করেছে, তারপর ছেলেরা যুদ্ধ করছে, তারপর নাতিরা যুদ্ধ করতেছে। প্রজন্ম প্রজন্ম ধরে যুদ্ধগুলো চলতো। এর পাশাপাশি নারীদেরকে মানুষ হিসেবেই মনে করা হতো না। কন্যার সন্তান জন্ম নিলে সেই কন্যার সন্তানকে জীবন্ত কবর পর্যন্ত দিয়ে দেওয়া হতো। এমনই অন্ধকারাচ্ছন্নতায় লিপ্ত ছিল আরবের সেই সমাজ। আর এটাকেই বলা হয় আইয়ামে জাহেলিয়া। আর এই আইয়ামে জাহেলিয়া ইসলাম আসার আগের 100 বছরকে বলে। আশা করি ক্লিয়ার। সামনে চলো, কতটি ঝুলন্ত কবিতাকে সাবায়ে মুআল্লাকাত বলা হয়? আমরা জানি উকাজ মেলার একটা বড় কাজ হচ্ছে সেখানে কবিতা পাঠের আয়োজন করা হতো। আর যে কবিতাগুলো সবচেয়ে ভালো হতো তার মধ্যে থেকে সেরা 7টি কবিতাকে
কাপড়ের মধ্যে স্বর্ণের হচ্ছে এক ধরনের স্বর্ণ দিয়ে মানে স্বর্ণের কারুকাজ করা সুতা দিয়ে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। আর কবিতার সংখ্যা সেখানে থাকতো 7টা। কবিতার সংখ্যা সেখানে থাকতো 7টা। এটাই হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। সামনে আসি, মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি কি ছিল? বোঝাই যাচ্ছে এই প্রশ্নটা করেছে সভ্যতা থেকে। মিশরীয় সম্রাট বা রাজাদেরকে বলা হতো ফারাও। মিশরীয় সম্রাট বা রাজাদেরকে বলতো ফারাও। পবিত্র কোরআনে ফারাও শব্দটি থেকেই আমরা দেখতে পাই ফেরাউন শব্দটি ব্যবহৃত হয়েছে। ফেরাউন শব্দটি ব্যবহৃত হয়েছে। নিচে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অ্যামেন, ওসিরিস, এনারা হচ্ছেন দেবতা। আর ইখনাটন, তিনি হচ্ছেন একজন ফারাও। তিনি একজন ফারাও ছিলেন, সেই ফারাওয়ের নাম ছিল ইখনাটন। তিনি হচ্ছে এক ঈশ্বরের প্রার্থনা করার কথা প্রচার করেছিলেন। সামনে যাই একটু। আইয়ামে জাহেলিয়াত শব্দের অর্থ কি? পড়ে ফেলেছি, অন্ধকারাচ্ছন্নতার যুগ। আইয়ামে জাহেলিয়াত শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্নতার যুগ। সামনে যাব, সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপনা কীর্তি জিগুরাত। শ্রেষ্ঠ স্থাপনা কীর্তি জিগুরাত, এটা হচ্ছে ওদের মন্দির। কিসের মন্দির? ধর্মীয় মন্দির। অপশন 1, এই যে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর অপশনে আছে ধর্ম মন্দির, এটাই সঠিক উত্তর। সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি জিগুরাত হচ্ছে একটা ধর্ম মন্দির। ক নাম্বারটা সঠিক। আচ্ছা, প্রাক ইসলামী আরবে মক্কায় আলমালা গঠনের উদ্দেশ্য কি ছিল? আলমালা জিনিসটা কি? আলমালা হচ্ছে যারা গোত্র প্রধান আছে, প্রতিটা গোত্রে যারা নেতা আছে, তাদেরকে নিয়ে গঠিত একটা মন্ত্রণা সভা, যেখানে প্রত্যেকে আলাপ আলোচনা করবেন কিভাবে শান্তি শৃঙ্খলা এগুলো বজায় রাখা যায় এই ব্যাপারটাতে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, গোত্রীয় ভারসাম্য রক্ষা, মক্কার প্রশাসনিক ব্যবস্থা তদারক করা, শান্তি শৃঙ্খলা কায়েম করা। তাহলে আমাদের কাছে দেখে শুনে মনে হচ্ছে এখানে সবগুলোই উত্তর হবে। ঠিক তাই, উত্তর সবগুলোই। আল মালা, এটার মাধ্যমে গোত্রে গোত্রে ভারসাম্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা ঠিক রাখা, মক্কার প্রশাসন ঠিক রাখা, সব কিছুর ব্যবস্থা করা হতো। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? কারণ আরব দেশ হচ্ছে একটা উপদ্বীপ। একটা উপদ্বীপ। এখানে অনেকে ভুল করে যে ভাই আরব দেশ লিখেছে কেন? আরব তো এখন কোনো দেশ না। কিন্তু ভাই এটা এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে লিখেন হয়নি। এটা লেখা হয়েছে তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে, নবী আসার আগের যে সময়টুকু, সেই সময়টুকুর প্রেক্ষাপটে এটি লেখা হয়েছে। এই কারণে বলেছে আরব দেশকে জাজিরাতুল আরব কেন বলা হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা একটা দ্বীপ হওয়ার জন্য, একদমই না। জাজিরাতুল আরব কোনো দ্বীপ নয়। আমরা পড়ে এসেছি এটা একটা ভাই উপদ্বীপ। দ্বীপ মানে হলো যার চারদিকেই পানি। দ্বীপ হচ্ছে চারদিকেই পানি, আর উপদ্বীপ হচ্ছে এটার 3 দিকে পানি। উপদ্বীপ হলে 3 দিকে পানি, দ্বীপ হলে 4 দিকে পানি। গেল। মরুভূমির জন্য তাও না, 3 দিক স্থলবেষ্টিত। না, স্থল মানে হচ্ছে 3 দিকে মাটি, একদমই না। 3 দিক জলবেষ্টিত হওয়ার জন্য। ঠিক তাই, 3 দিকেই জল আছে, এই কারণেই বলা হয় জাজিরাতুল আরব। 3 দিকেই জল আছে, তাই বলা হয় জাজিরাতুল আরব। সামনে আসি, দার আল নাদওয়া। দার আল নাদওয়া, এটা কি জিনিস? এটা হচ্ছে মন্ত্রণা সভা। মন্ত্রণা সভা। তারপর ইয়েমেনকে সুখী আরব বলা হয়। ইয়েমেন অর্থই সুখী আরব। কেন বলে এটাকে? কেন এমন নাম দিল? উর্বর ভূমি, ঠিক তাই। ইয়েমেনের ভূমিটা বেশ উর্বর ছিল। ব্যবসা বাণিজ্যের সুবিধা, হ্যাঁ। ইয়েমেনের ব্যবসা বাণিজ্যের সুবিধাও ছিল। কৃষি কাজে বিখ্যাত, হ্যাঁ। আরবের অন্যান্য অঞ্চল থেকে ইয়েমেন কৃষিকাজে বিখ্যাত ছিল। সবগুলো সঠিক, একেবারে তাই, সবগুলোই সঠিক। আচ্ছা, মিশরকে নীল নদের দান বলা হয় কারণ এর তীরের সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক তাই, এর মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটে, এটাও সত্য। নদী পথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, এটাও সঠিক। সবই সঠিক লাগছে, একদমই তাই, সবই সঠিক। এখানে পবিত্র কোরআনে উম্মুল কুরআহ বলা হয়েছে কোন নগরীকে? মক্কা। উম্মুল কুরআহ বলা হয় মক্কা নগরীকে। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরআহ। মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু হচ্ছে মরুভূমির জাহাজ। মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু হচ্ছে মরুভূমির জাহাজ।
মরুভূমির জাহাজ বলা হয় উটকে, তাহলে বুঝতেই পারছো উত্তরটা হচ্ছে উট। উত্তরটা হচ্ছে উট। উটই হলো মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু। একটা উট থাকলে সে তোমাকে দুধ দিবে, সে যখন বৃদ্ধ হবে তখন তুমি তার কাছ থেকে মাংস পাবে, তাকে যদি কোরবানি দাও। এরপর উটের কাছ থেকে তুমি হচ্ছে অনেক দূরে যাতায়াত করতে চাইলে উট তোমাকে সাহায্য করবে। যখন তীব্র গরম সে কম পানি খেয়ে বাঁচবে, যখন পানি থাকবে তখন সে পানিটা ভিতরে রেখে দেওয়ার মতো ব্যবস্থা তার আছে। সুতরাং মরু অঞ্চলের প্রয়োজনীয় জন্তু হচ্ছে উট। আচ্ছা, কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করেন? উত্তর হচ্ছে ফারাও ম্যানেস। ফারাও ম্যানেস। এখানে ওনাকে রাজা বলা হলেও ওনারা নিজেদেরকে পরিচয় দিতেন ফারাও নামে, তাই তিনি ফারাও ম্যানেস। এর পাশাপাশি দেখতে পাচ্ছি কনফুসিয়াস। কনফুসিয়াস তো মিশরেরই না, কনফুসিয়াস হচ্ছে চীনের একজন বিখ্যাত দার্শনিক। দেখতে পাচ্ছি জরাথ্রুষ্টকে। জরাথ্রুষ্ট হচ্ছে পার্শ্বিক ধর্মীয় গুরু। আচ্ছা, উনিও না, হাম্বুরাবি। হাম্বুরাবি একজন শাসক ছিলেন, তিনি মূলত হাম্বুরাবির আইন তৈরির জন্য বিখ্যাত। কিন্তু তিনি তো মিশরীয় নন, তিনি হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার অংশ, তাই তিনিও না। উত্তর ফারাও ম্যানেস। আচ্ছা, আরবের তিন দিকে আছে পানি। আরবের তিন দিকে আছে পানি কেন? কারণ বলেই দেওয়া হয়েছে যে ভাই আরব উপদ্বীপ, বলাই হয়েছে আরব উপদ্বীপ। যেহেতু উপদ্বীপ বলেছে তাই তোমার মাথায় রাখতে হবে উপদ্বীপ মানেই হলো তিন দিকে পানি। উপদ্বীপ মানেই হচ্ছে তিন দিকে পানি, একদিকে ভূমি। তিন দিকে পানি, একদিকে ভূমি, যে জিনিসটা সেটাকেই বলা হয় ভাইয়া উপদ্বীপ। তিন দিকে পানি, একদিকে ভূমি, তাহলে আরবের তিন দিকে কি পানি, জলরাশি। এরপর ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। আচ্ছা, আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে মরুভূমি। আরব শব্দের সমার্থক শব্দ কোনটা? মরুভূমি, একদমই সহজ। এরপর ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আরব উপদ্বীপকে তিনটা ভাগে ভাগ করা যায়, আগেই পড়েছিলাম এটা। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী আরব উপদ্বীপকে কতটি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায়। এরপর আরব দেশ কোন মহাদেশে? এটা এশিয়া মহাদেশে। আরব এশিয়া মহাদেশে পড়েছে। আরব দেশটা এশিয়া মহাদেশের অংশ বা এশিয়া মহাদেশের ভিতরে। জাজিরা, জাজিরাতুল আরব, তাহলে জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। আচ্ছা, ইসলামের কেন্দ্রভূমি কোনটি? ইসলামের কেন্দ্রভূমি হচ্ছে হেজাজ। ইসলামের কেন্দ্রভূমি হেজাজ। কেন? কারণ মক্কা, মদিনা, তায়েফ এই যে গুরুত্বপূর্ণ নগরীগুলো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন পার করেছেন, এই অঞ্চলগুলো হেজাজে অবস্থিত। এই শহরগুলো, এই নগরীগুলো হেজাজে অবস্থিত। তার কারণে ইসলামের কেন্দ্রভূমি হলো হেজাজ। আর বর্তমানে যে সৌদি আরব, বর্তমানে সৌদি আরবের ভিতরেই পড়েছে এই হেজাজ। সামনে যাই। সুখী আরব। সুখী আরব হচ্ছে ইয়েমেন। সুখী আরব বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? উত্তর হলো ইয়েমেন। সুখী আরব বলতে ইয়েমেনকে বোঝায়। তারপর আরব দেশের বৃক্ষরানী। আরব দেশের বৃক্ষরানী হচ্ছে খেজুর। আরব দেশের বৃক্ষরানী বলা হয় কোন গাছকে? আরব দেশের বৃক্ষরানী বলা হয় খেজুর গাছকে। খেজুর গাছকে। সামনে আগানো যাক। এরপর সাইমুম শব্দের অর্থ কি? সাইমুম শব্দের অর্থ হচ্ছে মরুভূমিতে যে বালি ঝড় হয়। মরুভূমিতে যে বালি ঝড় হয় সেটাকে বলে সাইমুম। মরুভূমির বালি ঝড়, এটাই হচ্ছে সাইমুম। তারপর মরুভাষী আরবদেরকে বলা হয় বেদুইন। মরুভাষী আরবদের বলে বেদুইন, ঠিক আছে? বেদুইন বলে। ওনারা মরুভূমির মধ্যে থাকে। বেদুইন সমাজের মূল ভিত্তি কি? বেদুইন সমাজের মূল ভিত্তি হচ্ছে আসাবিয়া। বেদুইন সমাজের মূল ভিত্তিকে বলা হয় আসাবিয়া। বেদুইন সমাজের মূল ভিত্তি হচ্ছে আসাবিয়া। আসাবিয়া শব্দের অর্থ হচ্ছে গোত্রপ্রীতি। আসাবিয়া শব্দের অর্থ হলো গোত্রপ্রীতি, অর্থাৎ নিজের গোত্রের প্রতি তীব্র প্রীতি, টান থাকা, ভালোবাসা থাকা, এটাই হচ্ছে আসাবিয়া। তাহলে বেদুইন সমাজের মূল ভিত্তি হচ্ছে গোত্রপ্রীতি। গোত্রপ্রীতি। আচ্ছা, আসাবিয়া কি? আসাবিয়া হচ্ছে নিজের সমাজের ভিতরে যে
প্রীতি, ভালোবাসা। আচ্ছা, এটা যাযাবর আরবদের গোত্রীয় মূল মন্ত্র। প্রাচীন আরবের বৃহৎ জনগোষ্ঠী? একদমই না। প্রাচীন আরবদের ক্ষুদ্র জনগোষ্ঠী? তাও না। প্রাচীন আরবীয় বাসিন্দা? তাও না। এটা হচ্ছে যাযাবর আরবদের গোত্রীয় মূল মন্ত্র। যাযাবর আরবদের গোত্রীয় মূল মন্ত্র হচ্ছে আসাবিয়া। গেল। এবার আসো দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা শুরু করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আমাদের নবীর জীবনে দুইটা অংশে ভাগ করা যেতে পারে। একটি হলো ভাইয়া মক্কার জীবন, আরেকটা হচ্ছে মদিনার জীবন। একটা হলো মক্কার জীবন, আরেকটি হলো মদিনার জীবন। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? অলওয়েজ মাথার মধ্যে রাখবা, নবীর জীবনে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মদিনার জীবনটুকু। মদিনার জীবনটুকু। ভাই মক্কার জীবনের গুরুত্ব কি নাই? আছে। মক্কার জীবন থেকে পরীক্ষার হলে যেখান থেকে প্রশ্ন আসছে বারবার, সেটা হচ্ছে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। হিলফুল ফুজুল বা শান্তি সংঘ, এখান থেকে প্রশ্ন আসে। আর মদিনার জীবন, মদিনার জীবনের প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। তিনি মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর মদিনার সনদ, এটা বেশ গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে তিনটা যুদ্ধ। নবীর জীবনে অনেকগুলো যুদ্ধ আছে, তার মধ্যে তিনটা যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ। বদর, উহুদ, খন্দক। বদর, উহুদ, খন্দক। কিন্তু তারপরও পরীক্ষার হলের জন্য তুমি ভাইয়া বদর আর উহুদকে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি, এবং হচ্ছে এরপর মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিদায় হজের ভাষণ। মক্কা বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিদায় হজের ভাষণ। এই টপিকগুলো পড়ে যেতে পারলেই তুমি সৃজনশীল লিখতে পারবা। বিশেষত মদিনার সনদ, মদিনার সনদ, হুদায়বিয়ার সন্ধি, এই দুটা খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধের মধ্যে বদর, উহুদ, বদর, উহুদ, ঠিক আছে। আর যদি স্যারের প্রশ্নটা একটু জটিল করতে চায়, তাহলে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। তাহলে চলো শুরু করে দিই একটি একটি করে ব্যাপার বা বিষয় দেখা। শুরুতেই প্রশ্ন করেছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রাক ইসলামী যুগের শান্তি সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম কি? প্রশ্নটা দেখো, প্রাক ইসলামী যুগের অর্থাৎ ইসলাম আসার আগের কথা এখানে বলা হচ্ছে যে ভাই এখন ইসলামটা আসে নাই, ওই সময় একটা শান্তি সংঘ গঠিত হয়েছিল। আমাদের আসলে এটা পড়লেই বুঝতে পারা উচিত যে ভাই বুঝছে এখানে হিলফুল ফুজুল নিয়ে কথা হচ্ছে। এখানে হিলফুল ফুজুল, হিলফুল ফুজুল, এই শান্তি সংগঠনটির ব্যাপারে কথাবার্তা বলার চেষ্টা করতেছে। তো আমাদেরকে এই হিলফুল ফুজুল, এই শান্তি সংঘের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম বলতে হবে। আমরা ওনাকে খুব ভালো করে চিনি, উনি আমাদের নেতা। ওনার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, রাসূল, সবকিছুই আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই ছিলেন হিলফুল ফুজুল বা শান্তি সংঘের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সামনে যাই। সামঞ্জস্যপূর্ণ সংগঠনটি, তারপর মানে দ্বিতীয় প্রশ্নটা দেখে তুমি যেন আগের প্রশ্নটা না ধরতে পারো, এই কারণে স্যারেরা একটু ট্রিক্স খাটিয়ে বলতেছে যে সামঞ্জস্যপূর্ণ সংগঠনটা, ওইটা প্রতিষ্ঠার ফলে কি হয়, মানে হিলফুল ফুজুল প্রতিষ্ঠার ফলে কি হয়? রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়, ঠিকঠাক। দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, অনেকটা শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল। বিদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব হয়, হ্যাঁ। ওই সময়টাতে যুদ্ধটা তো আর তখনকার সময় একদিন দুই দিন হতো না, দীর্ঘ সময় ধরে যুদ্ধ হতো। তখন যারা বিদেশি এসেছিল হজ করার জন্য অনেকেই আসতেন প্রতি বছর, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব হয়েছিল। সবটা ঠিক, একদমই তাই। সামনে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন? হেরা গুহা। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। এরপর নবুয়ত লাভের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? নবুয়ত লাভের সময় নবীর বয়স ছিল 40 বছর। নবুয়ত লাভ করার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। এরপর পবিত্র কোরআনের নাজিলকৃত প্রথম বাণী কি? প্রথম বাণী ইকরা রাব্বি বিআসমিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকে, প্রতিটা মুসলিম এই ঘটনাটা জানে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় একদিন তিনি ধ্যান করছিলেন। এরপর তিনি বাইরে শুনতে পেলেন ভীষণ জোরে কোন একটা শব্দ হলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসেন এবং বাইরে আসার পর তিনি প্রথমবার জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পান। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলে উঠলেন, পড়ো। নবীকে বললেন, পড়ো। নবী ভীত সন্ত্রস্ত হয়ে উত্তর দিলেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো। নবী আবার উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইনগুলো জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে বলতে শুরু করেন এবং নবী কখনো প্রথাগত যে শিক্ষা সেই শিক্ষা না পেলেও জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শোনা মাত্রই তিনি সূরা আলাকের প্রথম 5 আয়াত নিজের ভিতরে নিয়ে নিতে পারলেন এবং তারপরে এই প্রথম 5টি আয়াতই হয়ে গেল পবিত্র কোরআনের প্রথম 5 আয়াত। আর সেই প্রথম 5 আয়াতের প্রথম শব্দটা ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যে বাণী নিয়ে এসেছিলেন সে বাণীর প্রথম শব্দটাই ছিল পড়ো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজিকে পড়তে বলা হয়েছিল আর এই কারণেই প্রথম বাণী হচ্ছে পড়ো। প্রথম বাণী হচ্ছে পড়ো, ইকরা। সামনে যাওয়া যাক। একদম আমি একেবারে ঠিকঠাক উত্তর দিয়ে ফেলেছি। পরের প্রশ্নটাতে যাওয়ার চেষ্টা করি। পরের প্রশ্নটাতে জিজ্ঞেস করেছে কুরআন মাজিদ 23 বছর ধরে কুরআন মাজিদ 23 বছর ধরে অবতীর্ণ হওয়ার কারণ কি? আমরা মাত্রই দেখেছি 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকদিন আরো বাঁচলেন, বেঁচে থাকাই ওনার দরকার। ওনার উনি যতদিন বেঁচে ছিলেন বলা যেতে পারে পৃথিবীতে শান্তির বার্তা, শান্তির বাণী এসেছে বারে বারে। সুতরাং 40 বছর বেঁচে ছিলেন। তারপর 40 বছর থেকে পরবর্তী 23 বছর আমরা দেখেছি পবিত্র কোরআনের বাণী নাজিল হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলেই পারতেন একবারেই পুরোটা নবীর মাথার মধ্যে দিয়ে দিতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী, যার ফলশ্রুতিতে তিনি চাইলেই পারতেন নবীকে একেবারে পুরোটা ধারণ করার শক্তি দিয়ে দিলে নবী পুরোটাই একবারে পড়ে ফেলতেন। একবারে তিনি পুরোটা মনে রাখতেন, আমাদেরকে জানাতেন, তাহলেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি করেননি। প্রশ্ন হচ্ছে কেন করেননি? কারণটা খুব সহজ। কারণ হচ্ছে পবিত্র কোরআন বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে ধীরে ধীরে নাজিল হয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে যেটা হয়েছে, আমরা যখন এই জাতীয় অবস্থাতে পড়ব তখন আমাদের জীবনে কি করতে হবে, কোরআনের ওই বাণীটা যেন আমাদেরকে বলে দেয় যে নবী এই অবস্থায় পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাণী পাঠিয়েছেন, এই নির্দেশনা পাঠিয়েছেন। তাহলে তুমি একজন সাধারণ মানুষ হিসাবে, নবীর একজন অনুসারী হিসাবে, একজন ইসলাম ধর্মের অনুসরণকারী হিসাবে, একজন মুসলিম হিসাবে তুমিও যখন বিপদে পড়বা, তুমিও যখন এই অবস্থায় পড়বা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন, তুমি এই নির্দেশটা পালন করবা। অর্থাৎ বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এসেছে। এই কারণেই এতটা সময় লেগেছে। এখানে একটু দেখি, প্রথমটাতেই দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে এবং প্রেক্ষিতে অবতীর্ণ হওয়ার এই সুবিধাটার কারণেই হচ্ছে ধীরে ধীরে এসেছে। বুঝতে পারলাম। সামনে যাই। সম্পূর্ণ পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লাগে? এটা মাত্র পড়েছি 23 বছর। তারপর পৌত্তলিক কারা? যারা ধর্মে বিশ্বাসী নয়, যারা ধর্মে বিশ্বাসী নয় তাদেরকে বলা হয় নাস্তিক। পৌত্তলিক যারা, তারা ধর্মে বিশ্বাসী। যারা একেশ্বরবাদে বিশ্বাসী, একদমই না। একেশ্বরবাদে বিশ্বাসী যারা, তারা তো হচ্ছে অনেকটাই ইসলামের কাছাকাছি একেশ্বরবাদে বিশ্বাস করছেন, তারা না। যারা ইসলাম বিরোধী, না ইসলাম বিরোধীও না, পৌত্তলিক হচ্ছে যারা মূর্তি পূজা করেন। ঠিক তাই, আরবের প্রাচীন সমাজে যারা মূর্তি পূজা করতেন তাদেরকে বলতো পৌত্তলিক। নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহ আম্মা জান, হযরত খাদিজা রাদিয়াল্লাহ প্রথম ইসলাম কবুল করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি স্ত্রী ছিলেন, এই কারণে তিনি প্রথম ইসলাম কবুল করেন। এমনকি সে রাতে, যে রাতে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সেই রাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের প্রথম 5টি আয়াত পাঠ করলেন। কিন্তু পাঠ করার পর নবী ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন এবং নবী ভীষণ ভয় পেয়ে গিয়ে
হেরা পর্বতের সৈকতে, পর্বত অনেকটুকু উঁচু জায়গা, সেখান থেকে তিনি তীব্র বেগে নিচের দিকে নেমে আসছিলেন। অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল ব্যাপারটি, কিন্তু তারপরও তিনি প্রায় দৌড়ের মতো করে নেমে আসেন হেরা পর্বতের গুহা থেকে। এরপর তিনি দ্রুত ছুটে যান নিজের ঘরের দিকে, এবং নিজের ঘরে যাওয়ার পর তিনি কাঁপছিলেন। তিনি কাঁপছিলেন, কাঁপতে কাঁপতে তিনি বিছানায় শুয়ে পড়েন, এবং তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেন যে আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমার ভীষণ ভয় লাগছে, আমার ভীষণ ঠান্ডা লাগছে। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো কম্বল দ্বারা আবৃত করে দেন, এবং তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাটি বলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, নবীকে সান্ত্বনা দেন, এবং তিনি বলে ওঠেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি কোনোদিন কোনো অন্যায় করেননি, আপনি সব সময় সত্য কথা বলেন, যারা দরিদ্র আছে, যারা অসহায় আছে, আপনি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন, আপনি ছোট শিশুদেরকে ভালোবাসেন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার কোনো অমঙ্গল করবেন না, নিশ্চয়ই যিনি আপনার কাছে এসেছিলেন তিনি নিশ্চয়ই কোনো একটা ভালো বার্তা নিয়ে এসেছিলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্ত করার চেষ্টা করেন, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যাপারটি বুঝতে পারলেন যে আসলে ওনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ধর্মের বাণী পাঠাচ্ছেন, একটি জীবন বিধান পাঠাচ্ছেন, এরপর তিনি সে জীবন বিধানের কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলা মাত্রই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এতটাই বিশ্বাস করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি আর দ্বিধা করেননি, তিনি সাথে সাথে ইসলাম কবুল করেন, এবং নারীদের মধ্যে প্রথম ইসলাম কবুলকারী হয়ে যান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু, কুলসুম রাদিয়াল্লাহু আনহা প্রত্যেকেই ইসলামের ছায়াতলে এসেছিলেন। আচ্ছা, সামনে যাই। প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে প্রথম কে ইসলাম কবুল করেন? প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে প্রথম ইসলাম কবুল করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের বন্ধু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন সেই মানুষ যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা বলা মাত্রই তিনি বিনা বাক্য ব্যয়ে, অর্থাৎ তিনি পাল্টা কোনো প্রশ্ন করেননি, এটা কি হতেও পারে, এটা কি সত্য, এটা কি মিথ্যা, তিনি কোনো প্রশ্নই করেননি, তিনি বিনা বাক্য ব্যয়ে এই ঘটনা সত্য বলে মেনে নিয়েছিলেন। অর্থাৎ তিনি প্রচন্ড রকম বিশ্বাস করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে ওনাকে দাওয়াত দেন, উনি ইসলাম কবুল করেন। আর যদি পরীক্ষাতে প্রশ্ন করে বালকদের মধ্যে, বালকদের মধ্যে, মানে ছোট বাচ্চাদের মধ্যে, ছেলে বাচ্চা, তাদের মধ্যে প্রথম কে ইসলাম কবুল করেছিলেন, তাহলে উত্তর দিতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তিনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন বালকদের মধ্যে। ঠিক আছে, সামনে আগাই। মহানবীর জীবনের সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে অলৌকিক কাণ্ড ছিল মিরাজে গমন। মিরাজে গমন করে, এটি ছিল তার জীবনের সবচেয়ে অলৌকিক, সবচেয়ে বিস্ময়কর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ গমনের সময় বাহন কি ছিল? বাহন ছিল বোরাক। বোরাক নামের একটি অদ্ভুত প্রাণী। এই প্রাণীটি দেখতে আমাদের পৃথিবীর সাধারণ কোনো প্রাণীর মতো নয়, এটি দেখতে কিছুটা খচ্চরের মতো, কিন্তু এই প্রাণীর, এই বোরাকের গতি, এই বোরাকের গতি শব্দের চেয়েও দ্রুত। মানে আমি যে কথা বলতেছি, আমার কথা সামনে না, এখানে একটা মাইক আছে, মাইকে যতটা দ্রুত যাচ্ছে, আমার সামনে যদি কোনো মানুষ বসে থাকতেন, মানুষ দাঁড়িয়ে থাকতেন, তার কাছে যতটা দ্রুত যেত, বোরাকের গতি এর চেয়েও দ্রুত। বোরাকের গতি প্রায় আলোর কাছাকাছি, বোরাকের গতি প্রায় আলোর কাছাকাছি। সূর্য প্রতি মুহূর্তেই তো জ্বলছে, সূর্য থেকে যখন আলো আসে, তখন সেই আলো আসতে আমাদের পৃথিবীতে যতটা সময় লাগে, আমরা কিন্তু এখন সূর্যের যে আলোটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সূর্যের এখনকার আলো না, এটা 8 মিনিট, প্রায় আরো সামথিং কিছু সেকেন্ড আছে, তার আলো। অর্থাৎ আমাদের বর্তমানের আলোটা 8 মিনিট আগের আলো। ঠিক আছে, সূর্য থেকে আলো আসতে 8 মিনিট আরো কিছু সেকেন্ড সময়, আমার নির্দিষ্ট করে মনে নেই, সময় লাগে। ঠিক আছে, বোরাক এই আলোর গতিবেগে চলতে পারে এমন একটি বাহন। এই বাহনটির উপরে বা এই প্রাণীর উপরে উঠেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গমন করেছিলেন। সামনে যাই। আকাবার তৃতীয় শপথে কতজন ইয়াসরিববাসী ইসলাম কবুল করেন? ইয়াসরিববাসী অর্থাৎ হচ্ছে মদিনাবাসী। মদিনা থেকে মক্কার পথে যাওয়ার সময় একটি জায়গা পড়ে, সেই জায়গাটির নাম হচ্ছে আকাবা।
এই আকাবাতে প্রথমে কিছু মানুষ আসলেন, তারপরে আরো কিছু, তারপরে আরো কিছু। 3 নাম্বার বারে এসেছিলেন 75 জন মানুষ। 3 নাম্বার বারে 75 জন মানুষ এসেছিলেন। তারা নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেন এবং তারা নবীকে অনুরোধ করেন, আপনি আসেন, আপনাকে মদিনায় আমন্ত্রণ, আপনি আসেন, আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের নেতা হিসেবে আমরা আপনাকে গ্রহণ করে নিব, আপনি আসেন। পরবর্তীতে যখন আমরা দেখতে পাই মক্কার পরিস্থিতি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন। এইখানে আমি জানি আমার এই ক্লাসটা আমি যে রেকর্ড করছি এখন ইউটিউবে যাবে। ইউটিউবে অনেক অনেক শিক্ষার্থী দেখতে পাবে এই ক্লাসটি। আমি সেই সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বইয়ের বাইরে একটা ছোট্ট কথা বলতে চাই। একজন শিক্ষার্থীও যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে, সেই শিক্ষার্থীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। মাঝে মধ্যে ইসলাম সম্পর্কে কম জানে, ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে এমন কিছু মানুষ মাঝে মধ্যে বলেছেন এবং মাঝে মধ্যে বলে ওঠেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ভয় পেয়ে তিনি নাকি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করুক এই কথাটি বলার জন্যে, কিন্তু অনেকেই এই জাতীয় কথাবার্তা বলে। ভাইয়েরা, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলতেছি, এমন একজন মানুষকে নিয়ে জানার চেষ্টা করতেছি। এই মানুষটা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যতজন মানুষ এসেছেন, আমার পরে, আজকের পরে, আমাদের জীবনের পরে আরো যত বছর এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত যত মানুষ আসবেন, অর্থাৎ এই পৃথিবীর ইতিহাসে, পিছনের ইতিহাসে, সামনের ইতিহাসে যত মানুষ আসবেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। এই মানুষ ভয় পেয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান না করতেন যে হ্যাঁ আপনি মদিনাতে যান, এই নির্দেশ যদি আল্লাহ না দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যেতেন না। মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। মক্কার মানুষরা ওনাকে যতই কষ্ট দিক, মক্কার প্রতি তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশ পরিমাণ ভালোবাসা ছিল। তিনি কোনোদিন সে মক্কা ছেড়ে যেতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, আপনি মদিনায় হিজরত করেন। তারপর নবী গিয়েছেন। নবী ভয় পেয়ে চলে গেছেন? কোনোদিন না। আল্লাহ যদি বলতেন যে আপনি মক্কাতেই থাকেন, মক্কার মানুষরা যেই পরিমাণ হিংস্র হয়েছিল, মক্কার মানুষরা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল, এর চেয়ে যদি কয়েক লক্ষ কোটি গুণ বেশিও তারা ভয়ঙ্কর হয়ে উঠত, এর চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি যদি তারা হিংস্র হয়ে উঠত, নবী তারপরও যেতেন না। যদি আল্লাহ নির্দেশ দিতেন আপনি যায়েন না, আল্লাহ বলেছেন বলেই নবী হিজরতে গেছেন। এই বিশ্বাস রাখতে হবে ভাই, ঠিক আছে? অনেকে অনেক উল্টো পাল্টা কথা শোনেন মাঝে মধ্যে, পেপারে, পত্রিকা, অনেকের বক্তব্যে বিশ্বাস করা যাবে না সেগুলো। সামনে আগানো যাক। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল শান্তি সংঘ এটি প্রতিষ্ঠা করেছিলেন বা এটি গঠন করেছিলেন কেন, সে প্রশ্ন করেছে। আর্তপীড়িতদের সাহায্যের জন্য, একদমই সঠিক কথা। অসহায়, গরিব, দুর্বলদের সহযোগিতার জন্য, এটাও সঠিক কথা। অত্যাচারিতকে জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য, এটিও সঠিক কথা। আমার মনে হচ্ছে সব সঠিক, একদমই তাই, সবই সঠিক। চমৎকার। সামনে যাই। ইসলাম প্রচারে কুরাইশদের বিরোধিতার কারণ কে ছিল? আমরা দেখি সামাজিক প্রতিপত্তি খর্ব হওয়া। সামাজিক প্রতিপত্তি খর্ব হচ্ছিল। ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগা। ধর্মীয় বিশ্বাসে তাদের আঘাত লেগেছিল ঠিকই, কিন্তু সেটার কারণে তারা কি বিরোধী হয়ে উঠেছিল? এটা একটা ভাবার বিষয়। অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হওয়া, এটা হয়েছিল ঠিকই। তাহলে নিচের কোনটা সঠিক? নিচের তিনটাই সঠিক। তাদের ধর্মীয় বিশ্বাসেও আঘাত লেগেছিল, সেটার কারণেও তারা বিরোধিতা করেছিল ইসলামের। আচ্ছা, ফয়সালের পর আয়াতটির সাথে নিচের কোনটি জড়িত? ফয়সাল একদিন পাহাড়ের গুহায় বসে তিলাওয়াত করছিলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এখানে ফয়সাল বসে বসে কোরআন পাঠ করছিলেন, কোরআনে তিনি এই আয়াতটা পড়লেন। আচ্ছা, তার চারপাশে শান্তিপূর্ণ পরিবেশ, মন জুড়িয়ে আসে এই আয়াতের মর্মবাণীতে। এটার সাথে কোনটা জড়িত? এটার সাথে হেরা গুহা জড়িত। বোঝাই যাচ্ছে আগের ঘটনাটি। সামনে যাব। ফয়সালের তিলাওয়াত করা আয়াতটি কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত, একদমই সত্য কথা। 610 খ্রিস্টাব্দে অবতীর্ণ আয়াত, এটিও সত্য কথা। কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত, এটি সম্পূর্ণ ভুল তথ্য। 1-2 সামনে যাওয়া যাক। এরপর হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা। দেশ ত্যাগ করে নবী অন্য জায়গাতে গিয়েছিলেন, অর্থাৎ মক্কা ছেড়ে মদিনার পথে।
সামনে যাওয়া যাক। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী কে ছিলেন? তার সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি ছিলেন সফর সঙ্গী। ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদের নাম কি? এটা আমি অনেকবার ভুল করেছি। আমি যতবার এটা পড়ি আমার কাছে মনে হয় এটা বোধহয় আল আকসা হবে, কিন্তু না, আল কুবা। আল কুবা হচ্ছে প্রথম নির্মিত মসজিদ। ঠিক আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা হচ্ছে হিজরত। হিজরতের কারণে পুরো মোড় পরিবর্তন হয়ে গিয়েছিল। কেন? কারণ মক্কাতে তিনি শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করতে পারছিলেন না। কিন্তু তিনি যখন হিজরত করে মদিনাতে যান, মদিনাতে কেবল ইসলাম প্রচারই নয়, বরং আমরা দেখতে পাই মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, এবং এর মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র কেমন হতে পারে এটির ধারণা আমরা পেতে থাকি। এরপর মদিনাতে তিনি আসার পর মদিনার সনদ প্রণয়ন করেন, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান আমরা পেয়ে যাই। অতঃপর মদিনা থেকে তিনি ধীরে 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 ইসলামের শক্তি বৃদ্ধি করেছেন, ইসলামের ছায়াতলে আরো অসংখ্য মানুষকে তিনি নিয়ে আসেন। তাই ওনার জীবনের এবং ইসলামের জন্যও মোড় পরিবর্তনকারী ঘটনা হচ্ছে নবীর এই হিজরত। এরপর মদিনায় হিজরতকারীরা কি নামে পরিচিত? মদিনায় যারা হিজরত করেছেন তারা হচ্ছেন মুহাজির। তারা হচ্ছেন মুহাজির, যারা হিজরত করেছে। আর যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছিলেন তারা পরিচিত আনসার নামে। তারা পরিচিত আনসার নামে। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। এটা মুহাজির। এটা কি? হিজরতকারীদের আশ্রয় দানকারীরা কি নামে পরিচিত? আনসার নামে পরিচিত। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। আনসার শব্দের মাত্র বলেছে সাহায্যকারী। আচ্ছা, তারপর মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। হিজরি সাল গণনা শুরু হচ্ছে কবে থেকে? হিজরি সাল গণনা করা শুরু হয়েছে 622 খ্রিস্টাব্দে। অর্থাৎ হিজরি শব্দটা এসেছেই বলা যেতে পারে হিজরত থেকে। হিজরত থেকে, অর্থাৎ হিজরত হিজরি। হিজরত করেছেন নবী 622 খ্রিস্টাব্দে। হিজরি সাল গণনা শুরু হয়েছে 622 খ্রিস্টাব্দ থেকে। তবে না, একটা কিন্তু আছে। 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল গণনা আসলে শুরু হয় নাই। হিজরি সাল গণনা শুরু হয় হযরত ওমর রাদিয়াল্লাহর যুগ থেকে। ওমর রাদিয়াল্লাহ যে কাজটা করেন, হিজরি সাল গণনা তিনি যখন শুরু করেন তখন প্রথম বছর কোনটাকে ধরছে? প্রথম বছর ধরছে যেই বছর নবী হিজরত করছে ওই বছরকে প্রথম বছর ধরেছে। তাই আমরা বলি যে এই বছরটা থেকে গণনা শুরু হয়েছে, বাট গণনা শুরু হয়েছে আরো পর থেকে। এ হচ্ছে কথা। আচ্ছা, তোমরা 622 লাগাবা, কারণ এখান থেকে গণনা শুরু হয়েছে। ধরি, মানে যদি না বোঝো আমি আরো সহজ করে বলি। ধরো ধরো আমি বললাম 622 খ্রিস্টাব্দ, গণনা শুরু হয়েছে আরো অনেক পরে। ধরো গণনা শুরু করেছে এখান থেকে। এইটা হচ্ছে 10 নম্বর বছর ধরবো, এটা 9 নম্বর বছর ধরবো, এটা 8 নম্বর বছর ধরবো, এভাবে আগাতে আগাতে এই বছরটা থেকে শুরু ধরবো। এ হচ্ছে ঘটনা। এই কারণে হিজরি সাল গণনা শুরু হয় 622 খ্রিস্টাব্দ থেকে। আচ্ছা, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদিও বলে রাখা ভালো, 10 বছর পর থেকে না, কিন্তু আরো অনেক পর থেকে এটি গণনা শুরু হয়। আচ্ছা, মক্কার আবহাওয়ার প্রভাবে মক্কাবাসী শান্ত ছিল? একদমই না, মক্কাবাসী শান্ত ছিলেন না। তারা রুক্ষ মেজাজি ছিলেন কিছুটা, কিছুটা বদমেজাজি ছিলেন। ঠিক আছে, 2, 3 বদমেজাজি ছিলেন কিছুটা। মহানবীর মদিনায় হিজরতের কারণ কি? মক্কাবাসীর স্বীকৃতি না পাওয়া, মক্কাবাসীর অমানসিক নির্যাতন, মদিনাবাসীর আমন্ত্রণ। মক্কাবাসীর স্বীকৃতি ততটাও দেয়নি, এটাও সত্য। মক্কাবাসী নির্যাতনও করেছে, তাও সত্য। মদিনাবাসী আমন্ত্রণ জানিয়েছেন, তাও সত্য। ঠিক আছে, সবই সত্য। তার উত্তর লাস্টেরটা। এরপর উদ্দীপকে উল্লিখিত সোবহান সাহেবের ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন ঘটনার মিল আছে? মানে নবীর জীবনের কোন ঘটনার সাথে মিল আছে? সোবহান সাহেব তার নিজ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। বলেছে থামেন, হিজরতের সাথে মিল আছে, আর পড়ার দরকার নাই। সামনে যাব। উক্ত ঘটনার ফলে, মানে হিজরতের ফলে, হিজরি সনের সূচনা হয়। কথা সত্য। ইসলামের বিধিবিধান সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। ইয়াসরিব এটা একটা শহরের মর্যাদা পায়। ঠিক তাই, ইয়াসরিব শহরের মর্যাদা পেয়েছিল। দিস ইজ ট্রু। বাট ইসলামের বিধিবিধান সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক না। পরবর্তীতে ধীরে ধীরে আরো অনেক ঘটনা ঘটে, সেগুলোর মাধ্যমে সুদৃঢ় রূপে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর 1
আর হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা, শেষ করে ফেললাম আমাদের অধ্যায় 2। এইবার আমরা কথা বলা শুরু করব অধ্যায় 3 নিয়ে। অধ্যায় 3-এ কি আলাপ করা হয়েছে? অধ্যায় 3-এ মূলত 4টা টপিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহর জীবন, এরপর আছে হযরত ওমর রাদিয়াল্লাহর জীবন, এরপর আমরা দেখতে পাই হযরত ওসমান রাদিয়াল্লাহর জীবন, হযরত ওসমান রাদিয়াল্লাহ এর জীবন, এরপর আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহ এর জীবন নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। এখন কার জীবনে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রথমে যদি আসে আবু বকর রাদিয়াল্লাহ, ওনার জীবনে অনেক কিছু আছে, কিন্তু ভাই ওনার জীবন কাহিনীর চেয়েও, কথা বুঝো, ওনার জীবন কাহিনীর চেয়েও তোমাকে গুরুত্ব দিতে হবে আবু বকর রাদিয়াল্লাহ যখন খলিফা হয়েছিল তখনকার প্রেক্ষাপটটাকে। কারণ ওনার জীবনে তিনি কখন খলিফা হয়েছেন? কখন? উনি খলিফা হয়েছেন যখন নবী চলে গেছেন আমাদেরকে ছেড়ে, ওফাত লাভ করেছেন নবী তখন। তাহলে নবীর ওফাত লাভ করার আগে ওনার যে জীবনটা ছিল ওটা পুরোটাই নবীময়। তখন নবীর কথা জানলেই আমাদের হয়। তার কারণে আমরা যেটা করব, নবীর মৃত্যুর পর উনি যখন খেলাফত পেলেন তারপর গুরুত্বপূর্ণ ঘটনা কি? তারপরের গুরুত্বপূর্ণ ঘটনা আবু বকর রাদিয়াল্লাহর জন্য একটাই, সেটা হচ্ছে ভাই রিদ্দার যুদ্ধ। সো ভালো করে রিদ্দার যুদ্ধটা পড়ে যাওয়া। যদি আবু বকর রাদিয়াল্লাহকে নিয়ে প্রশ্ন আসে, রিদ্দার যুদ্ধ সবচেয়ে ইম্পর্টেন্ট। ওমর রাদিয়াল্লাহ, ওমর রাদিয়াল্লাহ বেশ ভালো একটা সময় শাসন করতে পেরেছেন। এই 4 জনের মধ্যে উনি সবচেয়ে ভালোভাবে সময় পেয়েছেন এবং সেই সময়টাকে উনি চমৎকার করে কাজে লাগিয়েছেন। উনি 2টা সাম্রাজ্য মুসলিমদের দখলে এনেছেন। একটির নাম পারস্য সাম্রাজ্য, আরেকটি হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। তোমাকে এই পারস্য সাম্রাজ্য কিভাবে জয় করলো একটা একটা যুদ্ধ তুমি দেখবা, একটা একটা যুদ্ধ তুমি দেখতে শুরু করবা, ঠিক আছে? প্রতিটা যুদ্ধে দেখে যাবা বাইজেন্টাইনরা কিভাবে হারলো দেখবা। ওসমান রাদিয়াল্লাহ, ওসমান রাদিয়াল্লাহ জীবনে ভাই আছে অনেকগুলো অভিযোগ। ওসমান রাদিয়াল্লাহ এত ভালো একজন মানুষ ছিলেন যে ওনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 জন কন্যাকে বিয়ে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহ ওনার ধন সম্পত্তি, ওনাকে বলা হতো গনি। গনি শব্দের অর্থ ধনী। গনি শব্দটির অর্থ ধনী। উনি ছিলেন ধনী। এতটাই ওনার সম্পদ ছিল, তখনকার সময় অনেক বেশি সম্পদ ছিল। সেই সম্পদের বেশিরভাগই তিনি দান করে দিয়েছিলেন ইসলামের জন্য। অথচ সেই মানুষটাকে বলা হলো যে তিনি নাকি সম্পদ নিজের আত্মীয়-স্বজন এদের পিছনে ব্যয় করতেছেন। তিনি নাকি সম্পদ লুট করতেছেন। অথচ যে মানুষটা নবী বেঁচে থাকাকালীন তার জীবনের বেশিরভাগ সম্পদই দান করে দিয়েছেন। তার উপরে এরকমভাবে অনেকগুলো মিথ্যে অভিযোগ আনা হয়। তোমাদের কাজ হচ্ছে অভিযোগগুলো কি কি, অভিযোগগুলো কেন মিথ্যে সেটা পড়ে যাওয়া। আসবে এরপর আলী রাদিয়াল্লাহ। আলী রাদিয়াল্লাহ জীবনটাও কেটে গেছে যুদ্ধে যুদ্ধে, কিন্তু সেই যুদ্ধগুলো মুসলিমদেরই, মানে মুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ ছিল, যে ব্যাপারটা আরো কষ্টের। আলী রাদিয়াল্লাহর জীবনে 2টা গুরুত্বপূর্ণ যুদ্ধ, উটের যুদ্ধ আর সিফফিনের যুদ্ধ। ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিফফিনের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধের পরে আছে দুমাতুল জান্দাল। দুমাতুল জান্দালটা ভালো করে পড়বা, এগুলো থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? রিদ্দার যুদ্ধ, পারস্য ও বাইজেন্টাইনদের বিরুদ্ধে জয়, অভিযোগ হযরত উসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে এবং অভিযোগগুলোর সত্যতা। সত্যতা তো নাই, কেন নাই সেটা তুমি দেখাবা। উটের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এটুকু পারলেই খোলাফায়ে রাশিদিন পারবা তোমরা। চলো সামনে যাই। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। কেন? কারণ ইসলাম যখন নবী চলে যাওয়ার পর শিশু অবস্থায় ছিল, সেই ইসলাম যেন হারিয়ে না যায় তিনি রক্ষা করেছিলেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ওনার মাধ্যমে করাতে চেয়েছেন সেভাবেই রক্ষা করেছেন। রক্ষা করার মালিক তো আল্লাহ, উনি হচ্ছেন সেটার উসিলা হিসেবে ছিলেন। এই কারণে তিনি ইসলামকে রক্ষা করেন, ত্রাণকর্তা বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহ। কোন খলিফাকে বলা হয় যুন্নুরাইন? হযরত উসমান রাদিয়াল্লাহ। যুন্নুরাইন শব্দের অর্থ হচ্ছে 2 নূরের অধিকারী। 2 নূরের অধিকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা বিয়ে করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহ। তার কারণে ওনাকে বলা হয় যুন্নুরাইন।
খিলাফত নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহর সাথে কার দ্বন্দ্ব বেঁধেছিল? মুআবিয়া রাদিয়াল্লাহর সাথে দ্বন্দ্ব বেঁধেছিল। মুআবিয়া রাদিয়াল্লাহর সাথে দ্বন্দ্ব বেঁধেছিল আলী রাদিয়াল্লাহর। এরপর উদ্দীপকের বিক্ষুব্ধ গোষ্ঠীর সাথে নিচের কোন সম্প্রদায়ের সামঞ্জস্য রয়েছে? পড়ে দেখি কোন বিক্ষুব্ধ গোষ্ঠী। একটি দল বিদ্রোহী ঘোষণা করে একটি দল বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহী না তো, বিদ্রোহ ঘোষণা করে যিনি তিনি বিদ্রোহী। আচ্ছা, একটি দল বিদ্রোহ ঘোষণা করে যে শাসন কেবল আল্লাহর, ঠিক আছে, তারা আলী রাদিয়াল্লাহর শাসন মানতে অস্বীকৃতি জানায়, আলাদা দল গঠন করে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, দল ত্যাগ করেছে, তাই তাদেরকে বলা হয় খারেজি, তাই তাদেরকে বলা হয় খারেজি। সামনে আসো। উদ্দীপকের মতো দ্বন্দ্বের জেরে অনুষ্ঠিত দুমাতুল জান্দালের সালিশ বৈঠক ছিল দুরভিসন্ধিমূলক, প্রহসনমূলক, সমঝোতামূলক? না, এটা সমঝোতামূলক ছিল না। ১ আর ২ দুরভিসন্ধিমূলক এবং প্রহসনমূলক ছিল এই দুমাতুল জান্দালের সালিশ। ১, ২। চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? কাদিসিয়ার যুদ্ধের মাধ্যমে চূড়ান্তভাবে মুসলিমরা জয়লাভ করে পারসিকদের বা পারস্যের বিরুদ্ধে। এরপর গণি, গণি শব্দের অর্থ হচ্ছে ধনী। হযরত উসমান রাদিয়াল্লাহ ছিলেন গণি বা ধনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহ কোন গোত্রে জন্মগ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহ জন্মগ্রহণ করেছেন বনু তাইম গোত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহ জন্মগ্রহণ করেছেন বনু তাইম গোত্রে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহর শাসনামলে গণতন্ত্র আসছে, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছে, অনেক বিস্তৃতি ঘটেছে, ওনার সময় অনেক বেশি বিস্তৃতি ঘটেছে, উনি অনেক কিছু জয় করেছেন। গুড। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ঠিক তাই, সব সব সব। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ ছিল স্বজনপ্রীতি, সত্য কথা। ওনার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনেছিল, বাইতুল মালের অর্থ আত্মসাতের অভিযোগ এনেছিল। মানে আনবিলিভেবল, যেই মানুষটা নিজের থাকা সম্পদ বিলায় দিছে, ওই মানুষটাকে বাইতুল মালের অর্থ আত্মসাৎ করলো, এটা সম্ভব? এটা কখনো হইতে পারে? কিন্তু তারপরে তার বিরুদ্ধে অভিযোগ আনছিল। বিলাসিতা, বিলাসিতা তো মনে হয় আনেনি, একদিন একদিন ঠিকই ঠিকঠাকই ধারণা করেছি, ভুল করিনি আমি। আমারও ভুল হতে পারে। আমার যদি কোনো কিছু ভুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখিও, কেমন, যে ভাই এটা তো মনে হয় অন্যটা হবে, ঠিক আছে? তখন আমি জানানোর চেষ্টা করব, যদি আমারটা ভুল হয় তাহলেও বলবো, যদি সঠিক হয় তাহলেও জানাবো। আচ্ছা, উদ্দীপকের সুলতানের ন্যায় খুলাফায়ে রাশিদিনের কোন খলিফা মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন? ওনার কথা পড়াই লাগবে না, সুলতানের কথা উদ্দীপক পড়তেই হবে না। হযরত আলী রাদিয়াল্লাহ, উনি কুফাতে স্থানান্তর করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহ। এরপর উক্ত খলিফার রাজধানী স্থানান্তরের কারণ কুফাবাসীর সমর্থন, ওনারা সমর্থন দিয়েছিল, ঠিক, সাম্রাজ্যের কেন্দ্রস্থল। আসলে যখন আমরা আরবে ছিলাম তখন সাম্রাজ্যের মূল জায়গা ছিল মদিনা, কিন্তু যখন সাম্রাজ্যটা বড় হয়ে গেল, যখন পারস্য, বর্তমানে ইরান দখলে চলে আসলো, তখন আর মদিনা জায়গাটা মাঝখান থাকলো না, তখন একটু মাঝামাঝি আসার জন্য রাজধানী হতে হবে মাঝখানে, এই কারণে চলে এসেছিল কুফাতে। খলিফার উচ্চ আকাঙ্ক্ষা? না, খলিফার উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। উচ্চ আকাঙ্ক্ষা যদি থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহকে এত সহজে হত্যা করতে পারতো না। উনি নামাজ পড়তে যাচ্ছিলেন, ফজরের নামাজ, তখন তাকে পিছন থেকে আঘাত করা হয়। আচ্ছা, উত্তর ১ আর ২। সামনে যাই। উদ্দীপকের কল্পনা রানীর সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ভণ্ড নারীর মিল রয়েছে? ভণ্ড নারী, আচ্ছা পড়ে দেখি। কল্পনা রানী নামে এক নারী নিজেকে দেবী দাবি করে, স্টপ, এখানে একজন নারী নিজেকে দেবী দাবি করতেছেন। আর আমরা জানি আমাদের বইতে রিদ্দার যুদ্ধের সময় একজন নারী নিজেকে ভণ্ড নবী দাবি করেছিল, সেই নারীর নাম ছিল সাজা। এই সাজা হচ্ছেন আমাদের এ ভণ্ড নারীর সাথে মিল আছে, সাজা। পরবর্তীতে সাজা কি করেছিল? পরবর্তীতে সাজা দেখলো না আমি তো জিতবো না, তখন সাজা তার দ্বিতীয় চাল চালছে, ভয়াবহ নারী। তিনি কি করলেন? তিনি হচ্ছে ভণ্ড আরেক নবীকে বিয়ে করেছিল, মুসাইলামাকে তিনি বিয়ে করেছিলেন। আচ্ছা, নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? খিলাফত ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। খুলাফায়ে রাশিদিনের সময়কাল ৬৩২ নবী চলে গেছেন, ৬৩২ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত খুলাফায়ে রাশিদিনের সময়কাল। এরপর খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ, খিলাফত প্রতিনিধি, অর্থাৎ হচ্ছে
ও, বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তাহলে কারণ এখানে দেখো দুইটা শব্দই আছে, রিপ্রেজেন্টেটিভ এটাও আছে, রিপ্রেজেন্ট এটাও আছে। আমি কোনটা তাকাবো? বিপদে পড়লাম। খলিফা, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, আর খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা, অর্থাৎ হচ্ছে এখানে রিপ্রেজেন্টেটিভ। এখানে খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ দিয়েছে রিপ্রেজেন্টেটিভ, বাট এখানে খলিফার শব্দটা দিলে আরো পারফেক্ট হতো। খলিফার শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্বকারী, এই কারণে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আরো ভালো হতো। খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্ট আমার কাছে মনে হচ্ছে খ নাম্বারটাই খিলাফতের জন্য পারফেক্ট হবে। আর এখানে প্রশ্নের মধ্যে খিলাফত হবে না, এটা হচ্ছে খলিফা হবে। খলিফা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, আর খিলাফত দিলে রিপ্রেজেন্ট। আচ্ছা, কোন রমণী নবুয়ত দাবি করেন? বুঝতে পেরেছি, সাজা। সাজা কই? এই যে সাজা। আচ্ছা, রিদ্দার যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ কি? ইসলামকে রক্ষা, অবশ্যই ভণ্ড নবীদের হাত থেকে ইসলামকে রক্ষার জন্যই রিদ্দার যুদ্ধ হয়েছিল। ইসলামকে রক্ষা করা, ভণ্ড নবীদেরকে দমন করা, ইসলামী রাষ্ট্রের পরিধি বিস্তার করা না। এদের সাথে যুদ্ধ করে পরিধি কেমনে বিস্তার হবে? ক নাম্বারটা। তারপর জুন্নুর আইনের সাথে সম্পর্কিত হযরত ওসমান রাদিয়াল্লাহ, রুকাইয়া রাদিয়াল্লাহ, কুলসুম রাদিয়াল্লাহ সবাই। জুন্নুর আইন মানে হচ্ছে দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী। এখন ওসমান রাদিয়াল্লাহ হচ্ছে জুন্নুর আইন, ওনাকে বলে দুই নূরের অধিকারী, কিন্তু এই দুই নূরের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন, এই দুজন কন্যার নাম কি? এই দুজন কন্যা হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা আর কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তাই উত্তর হচ্ছে সবাই, উত্তর হচ্ছে সবাই। এরপর কোরআন এবং হাদিসের সকল মানে আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, অবশ্যই যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব। ওরে আল্লাহ, কোরআনের বাণী যাচাই করার আপনি কে? আপনার ওই ক্ষমতা আছে? ওই ক্ষমতা নিয়ে তো আমাদের মানব জাতির জন্ম হয় নাই রে ভাই। সুতরাং এখানে যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করবো, এটা বাদ। সত্য জেনে হ্যাঁ আমরা বিশ্বাস করবো এটা সত্য, আমরা সেটাকে সত্য জেনে সত্য মেনে আমল করে যাব, ঠিক তাই। 1-3। তারপর মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খুলাফায়ে রাশিদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন? এটা একবার একটা বোর্ডে আসছিল, আমি জানি না কোন স্যার এই প্রশ্নটা করেছেন, বাট প্রশ্নটা করাই উচিত হয় নাই। আপনি একজন ইসলামের বুজুর্গ ব্যক্তির সাথে, ইসলামের একজন আলেমের সাথে, ইসলামের একজন আলেমের দ্বীনের সাথে তুলনা করতেছেন ভারতের কোন একজন নারী নেত্রীর, এই তুলনাটাই ভুল হয়েছে, তুলনাটাই করা উচিত হয় নাই, ঠিক আছে? তারপরেও স্যাররা প্রশ্ন দিয়েছেন, দেখি উদ্দীপকে কি বলেছেন। মমতা ব্যানার্জি নামে এক মহিলা সাধক, মমতা ব্যানার্জি নাকি মহিলা সাধক, আমি ভারতের সাথে তুলনা করতাম না, আমি ধরে নিতাম মমতা ব্যানার্জি বোধহয় অন্য কোনো মমতা ব্যানার্জি। বাট এটা যেই বোর্ডে প্রশ্ন আসছিল, ওই বোর্ডে উত্তর দেখছো, সমস্যা নাই, পরের প্রশ্নে লেখা উদ্দীপকের ভারত সরকারের মতো। মানে ভারত সরকারের কথা লিখলেন কেন? ভারত সরকার লিখলে তো আমার মাথায় ঘুরে অন্য মমতা ব্যানার্জির কথা। তো এই প্রশ্নটা না করলেই তো পারতেন, আপনি লিখছেন মমতা ব্যানার্জি নামে এক মহিলা সাধক। মমতা ব্যানার্জি নাকি সাধক, মানে কিছু বলার নাই, এটা একটা বোর্ডের প্রশ্ন, এই কারণে আমাদের এখানে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি নামে এক মহিলা সাধক তার মতবাদ দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিল। আচ্ছা, সরকার তাকে গ্রেপ্তার করে এবং তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খুলাফায়ে রাশিদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন? আবু যর আল গিফারি। আবু যর আল গিফারি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন মতবাদ দিয়ে ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। এরপর উদ্দীপকের ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছিল সরকারের দুর্বলতা, সাধকের মতবাদের যৌক্তিকতা, সরকারের অসহিষ্ণুতা। সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছিল, সরকারের অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছিল। উত্তর 1-3। বাট আবারও বইয়ের বাইরের একটু আলাপ আলোচনা, এ প্রশ্নটা দেওয়াই উচিত হয় নাই, এ প্রশ্নটা দেওয়াই উচিত হয় নাই। কারণ এখানে একটা কথা বলছে যে সরকার তাকে গ্রেপ্তার করে। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে কবে গ্রেপ্তার করছিল? ওনাকে গ্রেপ্তার করে নাই, বরং হযরত ওসমান রাদিয়াল্লাহু ওনাকে সম্মানের সহিত মদিনা থেকে দূরের একটি নগরীতে পাঠিয়ে দিয়েছিলেন। কেন? কারণ ওনার যে মতবাদ ছিল, সেই মতবাদের সাথে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছিল, সেটির মতবাদের আদর্শিক সংঘাত তৈরি হচ্ছিল। এই আদর্শিক সংঘাত ইসলামের জন্য ক্ষতিকর ছিল। ইসলামের রক্ষায়, ইসলামের কল্যাণের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আবু যর গিফারি রাদিয়াল্লাহুকে দূরের একটি নগরীতে পাঠিয়ে দিয়েছিলেন।
যদি গ্রেপ্তার করতেন, গ্রেপ্তার করা মানে বন্দী করা, গ্রেপ্তার করা মানে কোনো একটি স্থানে আটকে রাখা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে কোনো স্থানে আটকে রাখা হয় নাই। সুতরাং আপনি যে উদ্দীপক দিয়েছেন, যে শিক্ষকের প্রশ্নটা করেছেন, আপনার উদ্দীপকের সাথে তো এটা মেলে না। আপনার উদ্দীপকের সাথে আপনি বলছেন গ্রেপ্তার করে, ওনাকে গ্রেপ্তার করছে, করে নাই তো। এরপর আপনি বলতেছেন সরকারের দুর্বলতা। সরকারের দুর্বলতা মানে কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু এর খিলাফতের দুর্বলতা বলতেছেন, বলতেছেন সরকারের অসহিষ্ণুতা। তার মানে কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু এর খিলাফতের অসহিষ্ণুতা। এগুলো কি বলেন? বাট আমাদের বোর্ডে প্রশ্নটা আসছিল, ঠিক আছে? তো এটা উত্তর, কিছু করার নেই। তারপর ইমতিয়াজ সাহেবের কাজের মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে? ইমতিয়াজ সাহেব একজন দরিদ্র এবং অসহায় মানুষের প্রতি অত্যন্ত সদয়। একজন দরিদ্র অসহায় মানুষের প্রতি অত্যন্ত সদয়, এটা কি বলছে? ইমতিয়াজ সাহেব দরিদ্র এবং অসহায় মানুষের প্রতি অত্যন্ত সদয়। একজন সকল দরিদ্রের প্রতি সদয়, একজন দরিদ্রের প্রতি সদয় হবে কেন? কি অদ্ভুতের প্রশ্ন। তিনি কঠোরভাবে আইন পালন করেন এবং কারো প্রতি অন্যায় করেন না। তার কঠোরতা এবং কোমলতা সংমিশ্রণ ঘটেছে। কঠোরতাও আছে, কোমলতাও আছে। যেই খলিফার মধ্যে এটা ছিল তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনিই হচ্ছেন সে মানুষ, কঠোরতা কোমলতা দুইটা নিয়েই তিনি খিলাফত পরিচালনা করেছেন। কঠোরতা, কোমলতা। উক্ত খলিফা দরিদ্র এবং অসহায়দের প্রতি ছিলেন কঠোর, জীবনেও না। দরিদ্রদের প্রতি উনি অসম্ভব দয়ালু ছিলেন, অসম্ভব সহানুভূতিশীল ছিলেন। রাতের আধারে তিনি বেরিয়ে যেতেন মদিনার রাস্তায়। মদিনার রাস্তায় ঘুরে ঘুরে তিনি মানুষের জীবন দেখার চেষ্টা করতেন এবং কোনো মানুষ, কোনো পথিক, কোনো মা, কোনো সন্তান খাবার দাবার না খেয়ে ক্ষুধার কষ্টে ঘুমাইতে পারতেছে না, এরকম আছে কিনা তিনি দেখার চেষ্টা করতেন। এভাবে দেখতে দেখতে তিনি একদিন দেখলেন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, সন্তানরা সে বাড়িতে কাঁদছে, সন্তানরা খুব খিদা লাগছে। তখন মা বলতেছে, তোমাদের জন্য ভাত রান্না করছি, ভাত বসিয়েছি, আর কিছুক্ষণ অপেক্ষা করো, ভাত হলে ভাত খেয়ে তোমরা ঘুমাবে। সন্তানরা কাঁদছে। তখন তিনি দূর থেকে দেখতে পেলেন ভাতের পাতিলে আসলে কোনো ভাত নাই, ভাতের পাতিলে মা পানি ফোটাচ্ছেন। পানি 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 দিয়ে গরম পানি, মানে পানি বসিয়ে দিয়েছেন চুলার উপরে। সন্তানদেরকে বলতেছে এই যেখানে ভাত ফুটতেছে। সন্তানরা তো আর মাকে সন্দেহ করে ভাতের পাতিলের দিকে তাকাতে আসে নাই। তখন তিনি গেলেন তাদের কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন ওই নারীকে, যে তুমি তাদেরকে মিথ্যা কেন বলতেছো? সে নারী তখন বললেন, ঘরে তো কোনো খাবার নাই, ওরা কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়বে, ভাতের অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়বে, এই জন্যে আমি এই কথা প্রকাশ করছি। পরবর্তীতে তিনি নিজের কাঁধে করে খাবার দাবার বহন করে নিয়ে সে নারীকে পৌঁছে দিয়েছিলেন। এটাই হচ্ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। অথচ সাহসের কথা যদি বলেন, ওনার কঠোরতার কথা যদি বলেন, ওনার শাসনামলে কেউ অন্যায় করছে, বেঁচে গেছে, সে অন্যায়ের জানার পরে বিচার হয়েছে, বিচারে বেঁচে গেছে, এরকম নজির ওনার ইতিহাসে নাই। সামনে যাওয়ার চেষ্টা করি। উল্লেখিত গুণাবলী কোন খলিফার মধ্যে লক্ষ্য করা যায়? কঠোর অথচ প্রজাবৎসল, কঠোর প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, দয়ালু। গুণাবলীর সমন্বিত একজন শাসকের কথা আমরা মাত্রই পড়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু। উক্ত খলিফার চরিত্রে কোনটির সংমিশ্রণ ঘটেছিল? কোমলতা, সরলতা, সাম্য, কঠোরতা, কোমলতা, কঠোরতা, নির্মলতা, সরলতা, মরাম্বারটা, কোমলতা, কঠোরতা, দুইটাই ছিল ওনার। ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ডনবী নিহত হয়? মুসাইলামা নিহত হয়েছিল ইয়ামামার যুদ্ধে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কোরআন সংগ্রহে উৎসাহিত হলেন কেন? কোরআনের অনেক হাফিজ, কোরআনের অনেক পাখি নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন ইয়ামামার যুদ্ধে। আমরা জানি সর্বোচ্চ সংখ্যক হাফেজ শহীদ হয়েছিলেন। এতজন হাফেজ শহীদ হওয়ার কারণে তখন কোরআন লিখে রাখা হতো না, তখন মানুষ কোরআন মুখস্থ করে রাখতো। যারা কোরআন মুখস্থ করতেন তাদেরকেই আমরা বলতাম হাফেজ। কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিল, তাই কোরআন যদি হারিয়ে যায় এই ভয়ে তিনি কোরআন লিখে রাখার আদেশ দেন। এবার আমরা দেখব উমাইয়া খেলাফত, অধ্যায় 4। উমাইয়া খেলাফতে উমাইয়া শাসকদের কথা বলা হয়েছে। আমরা জানি উমাইয়া শাসক হচ্ছেন 14 জন। ওরে বাবা, 14 জনকে নিয়েই পড়বো? না না, 14 জনকে নিয়ে আপনি পড়তে হবে না। আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনি পড়ার চেষ্টা করবেন মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে পড়ার পর আপনি পড়ার চেষ্টা করবেন আব্দুল মালিক, খলিফা আব্দুল মালিক সম্পর্কে। এরপর আপনি পড়ার চেষ্টা করবেন, উমাইয়া সাধু যাকে বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফাও বলা হয়ে থাকে। এই 3 খলিফার সম্পর্কে জানবেন। আরো যদি আপনার বেশি জানার আগ্রহ তৈরি হয়, তাহলে জানতে হবে
বিখ্যাত সেই ঘটনা, ইসলামের ইতিহাসের সবচেয়ে কালো সেদিনের কথা, কারবালার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা নিয়ে। এটাকে আমি কারবালার প্রান্তরে যুদ্ধ বলবো না। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধে? এক পাশে বলা যেতে পারে একেবারে অল্প কিছু সংখ্যক মানুষ, যাদের মধ্যে বেশিরভাগেরই অস্ত্র ধরার মতো বয়সই হয় নাই, আর অন্যদিকে সুপ্রশিক্ষিত সৈন্যরা, তারা নিরস্ত্র, তারা নিরীহ, তাদেরকে আপনি হত্যা করতেছেন। তারা বলতেছে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তিনটা শর্ত দিচ্ছেন। তিনটা শর্ত যখন তাদেরকে চারপাশ থেকে সৈনিকরা বন্দী করে ফেললো, চারপাশ থেকে ঘিরে ফেললো, তখন তিনি তিনটা শর্ত দিচ্ছেন। এক নম্বর শর্ত যে তোমরা তোমরা যদি আমারে না যেতে দাও, তিনি কুফাতে যেতে চেয়েছিলেন, মদিনা থেকে রওনা দিয়েছিলেন, তিনি কুফাতে যাবেন। তোমরা যদি আমারে কুফাতে না যেতে দাও, ঠিক আছে, ঠিক আছে, আমি যাব না কুফা। আমাকে সম্মানের সহিত আমার পরিবার, সন্তান যারাই আমার সাথে আসছে তাদেরকে সহ আমার মদিনায় চলে যেতে দাও। খুবই ভালো প্রস্তাব। এক। দুই, তোমাদের যদি আমাকে, আমার পরিবারদেরকে, আমার পরিজনদেরকে মদিনায় যেতে দিতে আপত্তি থাকে, তাহলে এক কাজ করো, এই ইসলামিক সাম্রাজ্যের যেখানে খুশি তোমরা আমার সেখানে পাঠায় দাও, আমি আমার পরিবার নিয়ে থাকবো। অর্থাৎ তোমরা যদি মনে করো মদিনায় গেলে সমস্যা, কুফাতে গেলে সমস্যা, তাহলে দূরের কোনো একটা, কারণ ইসলামিক সাম্রাজ্য তখন বিশাল, হযরত ওমর রাদিয়াল্লাহু যুগে ইসলামিক সাম্রাজ্য অনেক বড় হয়ে গিয়েছিল, সে বিশাল ইসলামিক সাম্রাজ্যের দূরের কোনো একটা রাজ্যের দূরের কোনো একটা প্রান্ত সীমাতে আমার পাঠায় দাও, আমি সেখানে আমার পরিবার নিয়ে থাকবো। তারপর তিনি ৩ নম্বর প্রস্তাবটা দিলেন, এটাও যদি তোমাদের মনে পছন্দ না হয়েছে, আমার অনেক দূরে পাঠাই দিলেও তোমাদের মনে হয়েছে না এর কাছ থেকে ভয় পাচ্ছি, তাহলে তোমরা এক কাজ করো, আমারে নিয়ে যাও ইয়াজিদের কাছে, আমাকে নিয়ে যাও ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন কোথায়? ইয়াজিদ তখন হচ্ছে দামেস্কে, সিরিয়ার শাসক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু, এই কারণে তিনি খিলাফতের রাজধানী স্থাপন করেছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কে, এই কারণে সেখানে ছিল ইয়াজিদ। তিনি বলেছেন ঠিক আছে, তোমরা আমার ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে কথা বলি, তারপর হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব কি করা যেতে পারে। ওরা ওনার ৩টা প্রস্তাবের একটা প্রস্তাবও শুনল না। শেষ পর্যন্ত যখন যুদ্ধে একের পর এক সবাই মারা যাচ্ছিল, ওনারা কারবালার সেই প্রান্তর নদীর পাড়েই ছিল, ঠিক আছে, বিখ্যাত সেই দুই নদী দজলা এবং ফোরাত, ফোরাত নদীর পাড়ে ছিল কারবালার সেই প্রান্তর। তার ছোট্ট শিশুপুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু শিশুপুত্র পানি পান করতে চাইছিলেন, ওরা এমন ভাবে ঘিরে ফেলেছিল যে ফোরাত নদীর পানি পর্যন্ত যাওয়ার ক্ষমতা ওনাদের ছিল না, চারপাশ থেকে ঘিরে ফেলছে, তো কিভাবে যাবে? এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার শিশু সন্তানকে কোলে করে ফোরাত নদীর দিকে, যুদ্ধ করতেছে না কিন্তু, ফোরাত নদীর দিকে পানি পান করার জন্য সন্তানকে এগিয়ে যাচ্ছিলেন। ওই অবস্থায় তাকে তীরবিদ্ধ করা হয়। অতঃপর সীমার নামের একজন ব্যক্তি এসে ওনার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় নাতি তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন এই নাতিদেরকে এতটাই আদর করতেন, দুই নাতি ওনার দুই কাঁধের উপরে উঠে বসে থাকতো। ওনার কষ্ট হতো, কিন্তু তারপরও তিনি নাতিদেরকে আদরের কারণে নামাতেন না, এতটাই ভালোবাসতেন। সেই নাতির মাথা আলাদা করে ফেলছে কার নির্দেশে? ইসলামের এক খলিফার নির্দেশে। এটা ভাবা যায়? এটা কল্পনা করা যায়? এটা চিন্তা করা যায়? কিন্তু তারপরে সে ঘটনা সংঘটিত হয়েছিল কারবালার প্রান্তরে। স্যারেরা সাধারণত এখান থেকে প্রশ্ন করে না, কিন্তু তারপরও তোমরা অবশ্যই এই ঘটনাটা ভালো করে পড়বা। ঠিক আছে, চলো আমরা এবার উমাইয়া খিলাফত নিয়ে জানার চেষ্টা করি। শুরু করবো আমরা 661 খ্রিস্টাব্দ থেকে। 661 খ্রিস্টাব্দের সূচনা উমাইয়া খিলাফতের। আমর ইবনুল আস কে ছিলেন? এই হচ্ছে সেই লোক, আমর ইবনুল আস। এখন উনি নবীর যুগের মানুষ, ওনার সম্পর্কে খারাপ কথা, বাজে কথা বলার অধিকার আমাদের নাই, কিন্তু উনি একটা কূট চাল ছেলে ছিলেন। ওনার কূট চালের কারণেই মুআবিয়া রাদিয়াল্লাহু ক্ষমতায় আসতে পেরেছিলেন। আমর ইবনুল আস ছিলেন মুআবিয়ার সেনাপতি। কখন? সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধের পর, সিফফিনের যুদ্ধ যখন সংগঠিত হচ্ছিল, এক পাশে আলী রাদিয়াল্লাহু আনহু, অন্য পাশে মুআবিয়া রাদিয়াল্লাহু সৈনিকরা। মুআবিয়া রাদিয়াল্লাহু সৈনিকদের তুলনায় কিংবা মুআবিয়া রাদিয়াল্লাহর বাহিনীর তুলনায় আলী রাদিয়াল্লাহর বাহিনী অনেক শক্তিশালী ছিল। এর পাশাপাশি যুদ্ধবিদ্যায় আলী রাদিয়াল্লাহু ভীষণ পারদর্শী ছিলেন, যে কারণে আলী রাদিয়াল্লাহর বাহিনী বলা যেতে পারে মুআবিয়া রাদিয়াল্লাহর বাহিনীকে কচু কাটা করছিলেন।
একটা পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বুঝতে পারলেন আলী রাদিয়াল্লাহর বাহিনীর বিরুদ্ধে তিনি কোনোভাবেই জিততে পারবেন না। তখন তিনি তার সেনাপতিদেরকে ডেকে পাঠান। সেনাপতিদেরকে ডেকে পাঠানোর পর আমর ইবনুল আস তার মাথা থেকে একটা দুষ্ট বুদ্ধি আসে। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহর বাহিনীতে যারা লড়াই করতেছেন তাদের মধ্যে অনেকেই আছেন কোরআনে হাফেজ। সুতরাং আপনি এক কাজ করেন, আপনি আপনার সৈনিকদের মানে আমর ইবনে আস বুদ্ধি দিতেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহকে যে আপনি আপনার সৈন্যদেরকে আদেশ দেন তাদের যে তলোয়ার সে তলোয়ারের আঘাতে তলোয়ারের ডগাতে কোরআন যেন বাঁধে। তারা যদি কোরআন বাঁধে তাহলে আলী রাদিয়াল্লাহর সৈনিকরা কোরআনের যে তলোয়ার সেটার উপরে আঘাত করতে ভয় পাবে, তারা এখানে আঘাত করবে না, তারা তলোয়ার নামায় নিবে। ঘটনা সেটাই ঘটল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহর সৈনিকরা যখন কোরআন বাঁধায় তলোয়ার উপরে তুলছে, আলী রাদিয়াল্লাহর সৈনিকরা তলোয়ার নামায় নিছে, তারা তলোয়ার চালায় নাই, তারা তলোয়ার চালালো না। পরবর্তীতে দুই পক্ষ মিটিংয়ে বসলো বা দুই পক্ষ আলোচনায় বসলো। সেই আলোচনার নাম হচ্ছে দুমাতুল জান্দাল। এই দুমাতুল জান্দালে মুয়াবিয়া রাদিয়াল্লাহর পক্ষ থেকে ছিলেন এই আমর ইবনে আস, আর আলী রাদিয়াল্লাহর পক্ষ থেকে আরেকজন ছিলেন, কিন্তু তিনি ছিলেন সহজ সরল। যেই কারণে আমর ইবনে আস বলল, ঠিক আছে, খিলাফত নিয়ে যেহেতু দ্বন্দ্ব, এক কাজ করেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু খিলাফতের দাবি প্রত্যাখ্যান করতেছেন, আপনিও আলী রাদিয়াল্লাহর পক্ষ থেকে খিলাফতের দাবি প্রত্যাখ্যান করেন। আলী রাদিয়াল্লাহর পক্ষ থেকে যিনি আসলেন তিনি ভাবলেন যে ঠিকই বলেছে, দুপক্ষই যদি আমরা খিলাফতের দাবি ছেড়ে দিই তাহলেই তো শান্তি চলে আসে। এবং তিনি জানতেন যে আলী রাদিয়াল্লাহকে যদি এই কথা বলা হয়, আলী রাদিয়াল্লাহ নিঃশঙ্ক চিত্তে মেনে নেবেন, কারণ আলী রাদিয়াল্লাহর খিলাফতের প্রধান হইতে হবে, খলিফা হইতে হবে, সেই লোভ কোনোদিন ছিল না, কোনো দিনই তিনি লোভী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহ সম্পর্কে বলে গেছেন, আমি যদি জ্ঞানের কোন শহর হই, সেই জ্ঞানের শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেই মানুষ কি কখনো লোভী হতে পারে? কোনোদিন না। তো তিনি জানতেন আলী রাদিয়াল্লাহর দূত যিনি ছিলেন তিনি জানতেন আলী রাদিয়াল্লাহ এটা মেনে নেবেন। তারপর তারা সিদ্ধান্ত নিয়ে সামনে আসছে। আমর ইবনে আস আর হচ্ছে আলী রাদিয়াল্লাহর দূত সামনে আসছেন যে হ্যাঁ আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমর ইবনে আস বললেন, ঠিক আছে, আপনি আগে বলেন। আলী রাদিয়াল্লাহ যিনি দূত ছিলেন তাকে বললেন যে আপনি আগে বলেন। আলী রাদিয়াল্লাহর দূত বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দাবি ছেড়ে দিচ্ছেন। এবার তিনি বললেন, এবার আমর ইবনে আস আপনি বলেন। আমর ইবনে আস কি বলবে? যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু খিলাফতের দাবি ছেড়ে দিচ্ছেন, এটাই তো কথা হয়েছিল। আমর ইবনে আস পল্টে নিলেন যে ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু যেহেতু খিলাফতের দাবি ছেড়ে দিচ্ছেন, এখন খিলাফত হিসেবে খিলাফতের প্রতিনিধি বা খিলাফতের নেতৃত্বে আসবেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এভাবেই তিনি পোল্ট্রি চাল চালেন যে হ্যাঁ উনি তো ছেড়ে দিচ্ছেন, তো কে আসবে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আসবে। অথচ কিছুক্ষণ আগে দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমিও ছাড়বো, উনিও ছাড়বে। এবার বদলে গেল সিদ্ধান্ত, এবার সিদ্ধান্ত বদলে গেল। ঠিক আছে, তো সে কে ছিল? আমর ইবনে আসটা কে ছিল? মুয়াবিয়ার সেনাপতি ছিলেন তিনি। এরপর পলাশীর যুদ্ধে মীর জাফরের মতো সিফফিনের যুদ্ধে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আমর ইবনে আস। এরপর কার নেতৃত্বে খারেজিরা আলী রাদিয়াল্লাহু দল ত্যাগ করে? আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের নেতৃত্বে খারেজিরা দল ত্যাগ করে। দুমাতুল জান্দালে যখন তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছিল, তখন একদল মুসলিম বলে উঠল যে আমরা আলী রাদিয়াল্লাহু মানি না, আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে মানি না, আমরা শুধু আল্লাহর কথা মানব। তখন তারা ইসলামের যে খিলাফতের যে দল, সে দল ত্যাগ করে চলে যায়। সো দল ত্যাগ করে চলে গেছে, দল ত্যাগী। দল ত্যাগীর ইংরেজি বা দল ত্যাগ মানে হচ্ছে খারেজ হয়ে যাওয়া, সেখান থেকে দল ত্যাগী খারেজি। তাদের নেতা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। উমাইয়া বংশের প্রথম খলিফা হযরত মুয়াবিয়া। এরপর প্রথম আরব রাজা কাকে বলে? মুয়াবিয়াকে, কারণ তিনি রাজার মতো নীতি চালু করেছিলেন। রাজার মতো নীতি মানে কি? আগে খলিফা কিভাবে হতো? সবার সম্মতির ভিত্তিতে খলিফা নির্বাচিত হতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু নির্দেশ দিলেন যে না, এমনে না, আমি, আমার পরে আমার ছেলে, আমার ছেলে পরে তার ছেলে, তার ছেলে পরে তার ছেলে, অর্থাৎ বংশানুক্রমিক রাজতন্ত্র চালু করছে। সো প্রথম আরব রাজা বলা হয় মুয়াবিয়াকে। এরপর উমাইয়া খিলাফতে 14 জন শাসক ছিল, 14 জন। হযরত আলী রাদিয়াল্লাহু মুয়াবিয়ার মধ্যে সিফফিনের যুদ্ধ। এরপর মুয়াবিয়া কোথায় উমাইয়া খিলাফতের রাজধানী স্থানান্তর করেন? দামেস্কে। পড়ে ফেলেছে এগুলা। দুমাতুল জান্দালের সালিশ বৈঠকের ফলে মুসলিম ঐক্য বিনষ্ট হয়, সত্য। মাওয়ালিদের ক্ষমতা বৃদ্ধি পায়, না। খারিজিদের উৎপত্তি হয়, সত্য। 1-3। তারপর
মুয়াবিয়াকে শ্রেষ্ঠ আরব রাজা বলা হয়, বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, করছে, শাসন ব্যবস্থা যুগোপযোগী করছে, কূটনৈতিক দক্ষতা তাও তার ছিল, সবই ছিল, ঠিক আছে, সবই সঠিক। আচ্ছা, উদ্দীপকের ঘটনার সাথে উমাইয়া শাসনামলের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে পড়ে দেখি। প্রধান সেনাপতি মীর জাফর ক্ষমতার লোভে নবাব সিরাজউদ্দৌলার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেন। লর্ড ক্লাইভের সাথে গোপন চুক্তি, কূটনৈতিক চাতুর্যের মাধ্যমে তিনি পলাশীর যুদ্ধে নবাবের পতন ঘটান। আচ্ছা, বুঝছি, এটার সাথে সিফফিনের যুদ্ধ ওই একই, বিশ্বাসঘাতকতা, মীর জাফরের, আমর ইবনে আসের কুটচাল। এরপর মীর জাফরের চরিত্রে, মুয়াবিয়ার চরিত্রে যে দিকগুলো ফুটে উঠেছে, বিশ্বাসঘাতকতা অবশ্যই, কৌশল অবশ্যই, প্রশাসনিক দক্ষতা। মীর জাফরের কি প্রশাসনিক দক্ষতা ছিল সেটা তো আমরা জানি না, তবে মুয়াবিয়ার ছিল, মুয়াবিয়ার প্রশাসনিক দক্ষতা ছিল, কিন্তু মীর জাফরের যেহেতু জানি না, সুতরাং ওইটা আমরা বলছি না। তাই প্রশাসনিক দক্ষতা বাদ, 1-3। মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান, মুয়াবিয়ার পিতা হচ্ছে আবু সুফিয়ান আর মাতা হচ্ছে হিন্দা। মুয়াবিয়ার পিতা হচ্ছে আবু সুফিয়ান, মাতা হচ্ছে হিন্দা, মাতা হচ্ছে হিন্দা, মাতা হচ্ছে হিন্দা, ঠিক আছে। হিন্দা কি করেছিল? হিন্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের বুক চিরে কলিজা বের করে সেই কলিজা চাবাইছিল, সেই কলিজা চাবিয়েছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে যখন হিন্দা আসছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দা ইসলাম কবুল করেছিল মক্কা বিজয়ের পর। তখন নবী ওনার চাচারে মারছে, চাচা এমনিতেই মারা গেছে উহুদের প্রান্তরে লড়াইয়ের সময়, পরবর্তীতে হচ্ছে চাচার বুক ছিন্ন করে বিদীর্ণ করে উনি হচ্ছে তার কলিজা চিবিয়েছিলেন। তো এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দাকে অনুরোধ করেন যে আপনি আমার সামনে আসিয়েন না, আপনারা দেখলে আমার খুব খারাপ লাগে, আপনারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে। শেষ, এটুকুই, এটুকুই, আর কিছু না। শাস্তি, সাজা কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট বলছে আপনারা দেখলে আমার খারাপ লাগে, আপনি আসিয়েন, আমার সামনে আসিয়েন না, চাচার কথা মনে পড়ে। এই হলো নবী, এই হচ্ছে নবী, কতটা দয়াবান, ঠিক আছে। সেই হিন্দার ছেলে হচ্ছে মুয়াবিয়া, পিতা হচ্ছে আবু সুফিয়ান। মুয়াবিয়া কখন ইসলাম কবুল করেন? মাত্র বলেছি মক্কা বিজয়ের পর। তারপর কোন খলিফার শাসনামলে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর নিযুক্ত হন? ওমর রাদিয়াল্লাহু আনহু বসাইছিল, ওমর রাদিয়াল্লাহু বসাইছিল। আচ্ছা, কত খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়েছে? সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়েছে 657 খ্রিস্টাব্দে। 657-তে, 661-তে তো আলী রাদিয়াল্লাহু মারাই গেলেন। 657 খ্রিস্টাব্দে মুয়াবিয়ার শাসনকাল, মুয়াবিয়া 19 বছর শাসন করছে, 661 থেকে 680, 661 থেকে 680, 19 বছর চালাইছে। মুয়াবিয়া তার রাজধানী কুফা থেকে দামেস্ক, কুফা থেকে দামেস্ক, কারণ সে ছিল সিরিয়ার গভর্নর, সে ছিল সিরিয়ার শাসক, তো সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, তো সে যেখানে রাজধানী নিয়ে গেছে সেখানে। তারপর মুয়াবিয়া কেন দামেস্কের রাজধানী স্থানান্তর করেন? নিজের সুবিধা, নিজের প্রশাসনিক সুবিধা হবে তাই, নিজের সুবিধা আর কিচ্ছু না, নিজের প্রশাসনিক সুবিধা। মুয়াবিয়া কাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন? তার ছেলেকে, ইয়াজিদকে, একজন দুশ্চরিত্রের লোক, একজন দুশ্চরিত্রের লোক তিনি, ঠিক আছে। তিনি মদ্যপান করতেন, তিনি মদ্যপান করতেন, তিনি মিথ্যে কথা বলতেন, তিনি মদিনা নগরী আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, নবীর নগরী আক্রমণের নির্দেশ দিচ্ছে, অনেক মসজিদ মদিনাতে ভাঙচুর করা হয়েছে, মদিনার অনেক লাইব্রেরি, তখনকার সময় যে গ্রন্থগুলো ছিল সেগুলোতে আগুন দেওয়া হয়েছে, মদিনাবাসীর উপরে আক্রমণের নির্দেশ দিচ্ছে এই ইয়াজিদ, ঠিক আছে, যখন তিনি খলিফা হয়েছে। আর সেই দুশ্চরিত্র ছেলেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এগুলো জানতেন না যে তার ছেলের চরিত্র খারাপ, কিন্তু তারপরও তিনি তাকে মনোনীত করছেন। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু মজলিসুশ শুরা এটি ভেঙে দিয়েছিলেন। এটি মানে কি? মজলিসুশ শুরা হচ্ছে যারা ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে নিয়ে এক ধরনের মন্ত্রণা সভা, আলোচনা সভা, যেখানে বসে আলাপ আলোচনা কথাবার্তা এগুলোর মাধ্যমে ঠিক হয় পরবর্তী খলিফা কে হবে। তো তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি খলিফা হওয়ার পর এই মজলিসুশ শুরা ভেঙে দিচ্ছেন, ভেঙে দিয়ে নিজের ছেলের উত্তরাধিকারী ঘোষণা করছেন, ঠিক আছে। ফলে উদ্ভব হচ্ছে বংশানুক্রমিক রাজতন্ত্র, আমি, আমার পরে আমার পোলা, আমার পোলার পর আমার নাতি, নাতির পরে তার পোলা, এরকম রাজতন্ত্র। প্রথম নৌ অধ্যক্ষ কে ছিলেন? প্রথম নৌ অধ্যক্ষ ছিলেন আব্দুল্লাহ বিন কায়েস, আব্দুল্লাহ বিন কায়েস, আব্দুল্লাহ বিন কায়েস। এই প্রশ্নটার মধ্যে একটু ক্রিটিক্যাল, যদি পরীক্ষার হলে প্রশ্ন করে যে ভাই ইসলামের প্রথম নৌবাহিনীকে গঠন করেন, নৌবাহিনীকে গঠন করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু, তিনি সেই বাহিনীর দায়িত্ব দেন কাকে?
আব্দুল্লাহ বিন কায়েসকে। ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থা চালু করেন শেরশাহ। নিচের কোন মুসলিম শাসকের সাথে তার মিল আছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহর সাথে মিল আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহ ডাক ব্যবস্থা চালু করছিল। কোন খলিফা কেন্দ্রীয় প্রাদেশিক রাজধানীগুলোতে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহ। এরপর আরব বিশ্বে কে সর্বপ্রথম সচিবালয়? মুয়াবিয়া রাদিয়াল্লাহ। সচিবালয় মুয়াবিয়া রাদিয়াল্লাহ প্রতিষ্ঠা করছে। ডাক ব্যবস্থা প্রচলন মাত্র পড়ছি, মুয়াবিয়া রাদিয়াল্লাহ। কি দেখলাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহ। ঠিক উত্তর দিয়েছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহ রাজস্ব আদায়ে কোন পদ সৃষ্টি করেন? রাজস্ব। রাজস্ব। রাজস্বের এই যে আরবি হচ্ছে খারাজ, আর যিনি এটার দায়িত্বে আছেন তিনি হচ্ছেন সাহিব, তাই সাহিব আল খারাজ। ঠিক আছে, সাহিবুল খারাজ। সাহিব আল বারিদ, বারিদ মানে হচ্ছে ডাক, বারিদ মানে হচ্ছে ডাক, সাহিব মানে হচ্ছে ওই ডাকের যিনি দায়িত্বে আছেন, তারা ডাক বিভাগের প্রধান কর্মকর্তা, সাহিব আল বারিদ। ঐতিহাসিক গিবন কাকে আরবের আলেকজান্ডার উপাধিতে ভূষিত করেন? উকবা বিন নাফি। উকবা বিন নাফি একজন সেনাপতি ছিলেন। কোন সেনাপতি মিশর জয় করেন? আমর ইবনুল আস। মুয়াবিয়া রাদিয়াল্লাহ যখন ক্ষমতায় তখন তিনি আমর ইবনুল আসকে পাঠিয়েছিল মিশরে। আমর ইবনুল আস মিশর জিতে গেছে। আমর ইবনুল আস কূটকৌশল প্রয়োগ করলেও আমর ইবনুল আস যোদ্ধা হিসাবে অসাধারণ ছিলেন। যুদ্ধের পরিকল্পনা করার ক্ষেত্রে তিনি অসাধারণ ছিলেন। এবার আসো অধ্যায় 5 দেখি, আব্বাসী খিলাফত। আব্বাসী খিলাফতটা বেশ কঠিন, চলো দেখতে শুরু করি। তোমরা অবশ্যই পারবা। খলিফা মামুন, খলিফা হারুনুর রশিদ, এদের সম্পর্কে এখানে বিস্তারিত জানবো। আচ্ছা, খলিফা আবুল আব্বাস আল সাফা উপাধি গ্রহণ করেছিলেন কেন? কেন? আবুল আব্বাস আস সাফা, সাফা শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাসু। রক্ত পিপাসু। আমাদেরকে এটাই জানতে চেয়েছে যে তিনি রক্ত পিপাসু এই উপাধিটা কেন নিলেন? উমাইয়াদের প্রতি নিষ্ঠুরতা দেখানোর জন্য। উমাইয়াদের প্রতি নিষ্ঠুরতা, উমাইয়াদের প্রতি কঠিন নিষ্ঠুরতা তিনি দেখাইছেন। যেখানে উমাইয়াদেরকে পাইছেন মেরে ফেলো, মেরে ফেলো। কারণ উমাইয়ারা আব্বাসীয়দের প্রতি তীব্র আক্রোশ দেখিয়েছিল। এর পাশাপাশি হুসাইন রাদিয়াল্লাহর ওই ঘটনা আব্বাসীয়রা ভুলতে পারে নাই। আব্বাসীয়রা ভুলতে পারে নাই, কারণ আব্বাসীয়রা মানে কি? আব্বাস মানে কি? আব্বাস হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশ ওনারা। এই কারণে হাসান রাদিয়াল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহ ওনারাও তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশ, তাই না? কেমনে? মেয়ে, ওনারা তো মেয়ের ঘরের সন্তান, ঠিক আছে। বাবাকে, বাবাকে আলী রাদিয়াল্লাহ, আলী রাদিয়াল্লাহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তার মানে কি? তার মানে হইতেছে একই বংশের এনারা। সুতরাং আব্বাসীয়রা এই মৃত্যুর কারণে খুবই ক্ষেপা ছিল, ওনাদেরকে মেরে ফেলার কারণে খুবই ক্ষেপা ছিল এই উমাইয়াদের প্রতি। আর এই কারণে যখন আবুল আব্বাস নেতৃত্বে আসে তখন তিনি আস-সাফা বা রক্ত পিপাসু উপাধি নেন। কেন? উমাইয়াদের প্রতি নিষ্ঠুরতার জন্য। খলিফা আল মামুন ইতিহাসে কেন বিখ্যাত হয়ে আছেন? জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা, ধর্মপরায়ণতা, শাসন সুদৃঢ়তা, প্রজাহিতৈষী কর্মকাণ্ড সবগুলোই তো সঠিক মনে হচ্ছে, তবে তার জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান এটা বেশি গুরুত্বপূর্ণ। বাট তিনি সবগুলোই ছিলেন। তিনি ধর্মপরায়ণ ছিলেন, তিনি শাসনও সুদৃঢ়ভাবে করেছেন, প্রজাহিতৈষী কর্মকাণ্ড করেছেন, বাট জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা বেশি করছে, তাই এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাইতুল হিকমা। বাইতুল হিকমা হইতেছে জ্ঞানের একটা মানে জায়গা, গবেষণার জ্ঞান মন্দির। ঠিকঠাক, গবেষণার জ্ঞান মন্দির। আচ্ছা, উদ্দীপকের সম্রাট শার্লিমানের সাথে কোন আব্বাসীয় খলিফার সামঞ্জস্য রয়েছে? এখানে তোমাদেরকে একটু বলি, এই যে শার্লিমানের সাথে সাদৃশ্য রয়েছে, শার্লিমানের সাথে আসলে ওনাকে তুলনা করা হয়েছে, আর এই তুলনাটা একজন ঐতিহাসিকই করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে কাকে শার্লিমানের সাথে তুলনা করা হয়? আমরা জানি, আমরা অলরেডি এটা জানি কাকে শার্লিমানের সাথে তুলনা করে। খলিফা আল মনসুর, আবু জাফর আল মনসুর, ওনাকে। আবু জাফর আল মনসুর উত্তর। কি হলো, কি হলো? একই হলো, আমরা ভুল করেছি। আবু জাফর আল মনসুর হবে না, হারুনুর রশিদ হবে। মাই মিস্টেক। হারুনুর রশিদের সাথে তুলনা করা হয়, ঠিক আছে। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, হারুনুর রশিদের সাথে তুলনা করা হয়, কারণ হচ্ছে হারুনুর রশিদই বেশি বিদ্যা অনুরাগী ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, সাহিত্যের প্রতি অনেক তিনি অনুরাগ দেখিয়েছেন। তারপর হচ্ছে ওনার নামে বিখ্যাত আরব্য রজনীর রূপকথা। সুতরাং হারুনুর রশিদের সাথে তুলনা করা হয়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কেন? এবার প্রশ্ন হচ্ছে এই যে হারুনুর রশিদের সাথে তুলনা করা হলো, প্রশ্নটা হচ্ছে কেন হারুনুর রশিদের সাথে তুলনা করা হয়েছিল?
আমরা দেখি রাখাল রাজা হিসাবে, প্রজাহিতৈষী শাসক হিসাবে, মহানুভব খলিফা হিসাবে আমরা জানি রাখাল রাজা না, বাকি দুইটা ঠিকঠাক। তারপর নহরে জোবায়দা কেন খনন করা হয়, এটা আমি পারবো, এটা আমি ভুল করবই না, আমি কোন পারবো। এটা হচ্ছে খলিফা হারুনুর রশিদ, হারুনুর রশিদের স্ত্রী, হারুনুর রশিদের স্ত্রী, ওনার নাম ছিল জোবায়দা। তিনি গিয়েছিলেন মক্কাতে হজ করার জন্য। তখন মক্কাতে তিনি হজ যাত্রীদের কষ্ট দেখেন, পানির জন্য কষ্ট। তখন তিনি সে কষ্ট লাঘবের জন্য নহরে জোবায়দা খনন করেন। তাহলে ওই হজ যাত্রীদের পানির কষ্ট লাঘবের জন্য মক্কাতে নহরে জুবাইদাটা কোথায়? নহরে জুবাইদাটা হচ্ছে মক্কায়। আর এই জুবাইদা কে ছিলেন? জুবাইদা ছিলেন খলিফা হারুনুর রশিদের স্ত্রী। আচ্ছা, আরবের জোয়ানো বার্ক উপাধি হচ্ছে লায়লার। আরবের জোয়ানো বার্ক হচ্ছে লায়লা। জোয়ানো বার্ক হচ্ছে ফরাসিদের বা ফ্রান্সের, তার সাথে লায়লার তুলনা করা হয়। উদ্দীপকের সম্রাটের সাথে কোন আব্বাসীয় খলিফার মিল রয়েছে? একজন সম্রাট তার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধ সৃষ্টি হলে সাম্রাজ্যে অস্থিরতা দেখা দেয়। এক পুত্র অপর পুত্রকে পরাজিত করে ক্ষমতা দখল করে। এইটা হচ্ছে খলিফা হারুনুর রশিদের সাথে মিল রয়েছে। আচ্ছা, তারপর উক্ত আব্বাসীয় খলিফার পুত্রদের মধ্যে সংঘাতের ফলে কি হলো? আরব জাতীয়তাবাদের পতন, পারস্যবাসীদের কর্তৃত্ব, সৎ জ্ঞানী ধার্মিক ব্যক্তির খিলাফত লাভ ঘটে। এখানে বোঝা যেতেছে সবগুলোই ঘটেছিল। আচ্ছা, উদ্দীপকটিতে আব্বাসীয় কোন খলিফাদ্বয়ের সাথে তাদের সাদৃশ্য রয়েছে? দুই ভাই, আর পড়ার দরকার নাই। দুই ভাই খলিফা হচ্ছে হাদি আর হারুনুর রশিদ। ঠিক আছে, খলিফা হাদি, প্রথমে হাদি বসছিল, তারপর হারুনুর রশিদ বসছিল। হাদি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন খিলাফতে বসার পরপর। তারপর তার ছোট ভাই হারুনুর রশিদ বসছিল, দুজনের মধ্যে সংঘাত ছিল। কি হাদি আর হারুনুর রশিদ না? এটা কি হলো? ভুলে গিয়েছি। তারা বসেছিলেন কিন্তু সংঘাত ছিল না। লড়াই কে করছে? এনারাও ভাই, হাদি আর হারুন, কিন্তু সংঘাত না। সংঘাত করেছেন আল আমিন আর হচ্ছে আল মামুন। ঠিকঠাক, আল মামুন এবং আল আমিন। দুইটা আমি উত্তর ভুল দিয়েছি, বড়ই ঝামেলা করে ফেলছি। আল আমিন আর হচ্ছে আল মামুন, 3 নম্বরটা উত্তর। আচ্ছা, বাগদাদ নগরী কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? এটা আমি জানি। চেঙ্গিস খানের নাতির নাম কি? এ তো ভুলে গেছি। চেঙ্গিস খান না, চুলি খানও না, মঞ্জুর খানও না, হালাকু খান 1258 খ্রিস্টাব্দে ধ্বংস করে দেন বাগদাদ নগরী। আচ্ছা, কত খ্রিস্টাব্দে? এই মাত্র বললাম 1298 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়েছে। 1298, কি বলতেছি, 1258। আচ্ছা, খলিফা আল মনসুর একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া সত্ত্বেও অকৃত্রিম বন্ধু আবু মুসলিম খোরাসানের প্রতি নিষ্ঠুর হয়েছিলেন নিজের এবং বংশের নিরাপত্তার সংখ্যায়। নিজের নিরাপত্তা, বংশের নিরাপত্তা কেন? কারণ আবু মুসলিম খোরাসানি প্রচুর জনপ্রিয় হয়ে যাচ্ছিলেন। এই কারণে হচ্ছে তিনি তাকে হত্যা করেন। আচ্ছা, আবুল আব্বাসের আস-সাফা উপাধি গ্রহণ করার কারণ হলো বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চার, বিরোধীদের অনুগত করা, বিরোধীদের প্রতি অনুকম্পা মানে হচ্ছে ক্ষমা, দয়া, এগুলো দেখানো। জীবনেও না, প্রথম দুইটা। কোন খলিফাকে রূপকথার রাজা? হারুনুর রশিদ ওনাকে বলা হয় রূপকথার রাজা। কেন? কারণ হচ্ছে আমরা দেখতে পাই আরব্য রজনীর গল্প বা সহস্র এক রাতের গল্প, ওই যে আলিফ লায়লা, এই আলিফ লায়লার গল্পে যেই খলিফার নাম আছে তিনি হচ্ছেন হারুনুর রশিদ। এই কারণে কোন খলিফাকে রূপকথার রাজা বলে? হারুনুর রশিদকে বলে। তারপর খলিফা আল মামুনের রাজত্বকালকে কোন অগাস্টান রাজত্বকালকে অগাস্টান যুগের সাথে তুলনা করা হয়? প্রশ্ন করেছে, এই অগাস্টান যুগের সাথে তুলনা করার কারণ কি? খলিফা আল মামুন বাইতুল হিকমা, জ্ঞান বিজ্ঞান এগুলোতে প্রবল উন্নতি করেছিলেন, এই কারণে ক্লান্ত হয়ে পড়েছি। আচ্ছা, জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য হচ্ছে তুলনা করা হয়। লাস্টেরটা, সামনে যাই। খলিফা আল মামুনের শাসন নীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? মাত্র পড়েছি। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ, বাইতুল হিকমা এগুলো। উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকাণ্ডের শিকার কোন চরিত্রে মিল রয়েছে? ফুয়াদ পাশা নামে এক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করা হয়। তার হত্যার কারণ ছিল ক্ষমতার লোভ, প্রতিহিংসা। আগের বার পড়ছিলাম যিনি হত্যা করছেন তিনি কেন হত্যা করেছিলেন? নিজের পরিবারের সংখ্যার জন্য আবু মুসলিম খোরাসানিকে হত্যা করা হয়েছিল।
ক্ষমতার লোভ, প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা। উত্তর প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা। এই কারণেই হচ্ছে হত্যা করা হয়। আচ্ছা, ক্রুসেড কি? ধর্মযুদ্ধ। ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। খ্রিস্টানদের সাথে মুসলিমদের হয়েছিল। হেরোডোটাস কে ছিলেন? ইতিহাসবিদ। ইতিহাসবিদ না শুধু ইতিহাসের জনক। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন হচ্ছে ইতিহাসের জনক। হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক। আব্বাসী বংশের উত্থান ঘটে হাশেমি, কুরাইশ, উমাইয়া গোত্র থেকে। সব বাদ, এটা সবার আগে ক্রস। আরে উমাইয়াদের বিরুদ্ধে তো তারা লড়াই করছে, উমাইয়া গোত্র থেকে আসবে কি করে? তাহলে এই দুইটা বাদ হলে বাকি থাকে যে দুইটা। আচ্ছা, উদ্দীপকের রফিকের সাথে কোন খলিফার মিল পাওয়া যায়? রফিক নামের এক যুবক উমাইয়াদের বিরুদ্ধে, রফিক নামের একজন যুবক উমাইয়াদের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ করে। উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে সে আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে উমাইয়াদের পরাজিত করে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করে। এটা প্রথম জনের নাম হচ্ছে আবুল আব্বাস আস-সাফা। আবুল আব্বাস আছে না? আছে, আবুল আব্বাস। তারপর উদ্দীপকের রফিকের সেনাপতির সাথে তোমার পাঠ্যবের আবু মুসলিম আল খোরাসানি। তারপর আব্বাসী রাজবংশে মোট কতজন খলিফা রাজত্ব করেন? আব্বাসী রাজবংশে মোট কতজন খলিফা? 37 জন। আগের বংশে ছিল 14 জন, এই বংশে 37 জন। ভাবা যায়? 14, 37। অবশ্য তারা টিকছো তো অনেকদিন, 750 থেকে 1258। ওরে বাবা, 750 থেকে 850, 950, 1050, 1250, 408 বছর। ভাবো, 408 বছর। ওরে বাবা। নহরে জুবাইদা খননের প্রধান উদ্দেশ্য ছিল পানির কষ্ট দূর করা, মক্কার হজযাত্রীদের পানির কষ্ট দূর। তারপর উদ্দীপকের প্যাট্রিক লুবুম্বার সাথে কোন আব্বাসীয় খলিফার মিল পাওয়া যায়? প্যাট্রিক লুবুম্বা নামের এক স্থপতি, সে কি করলো? সে হচ্ছে একটা শহর পরিকল্পনায় দক্ষ মানুষ। তিনি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেন যেটা জনগণের কল্যাণে ভূমিকা রাখে, জনগণের কল্যাণে ভূমিকা রাখে। তার সাথে কোন খলিফার মিল রয়েছে? আল মনসুর, খলিফা আল মনসুরের মিল আছে। এরপর প্যাট্রিক লুবুম্বার কার্যকলাপের মতো খলিফার কর্মকাণ্ড ছিল অপরিণামদর্শী, জীবনেও না, দেশ বিধ্বংসীও না, জনহিতৈষী নাকি সুদূর প্রসারী? সুদূর প্রসারী। এরপর উদ্দীপকের বাংলা একাডেমির মতো আব্বাসী যুগের কোন প্রতিষ্ঠান? বাইতুল হিকমা। আর পড়ার দরকারই নেই, বাইতুল হিকমা খলিফা আল মামুনের। বাংলা একাডেমির উদ্যোগের কারণে বাঙালির মতো উক্ত প্রতিষ্ঠান আরবদেরকে করে তুলেছিল বিশ্ব নাগরিক, জ্ঞানী বিজ্ঞানের সমৃদ্ধ, ইসলাম বিমুখ, জীবনেও না। ওকে, তারপর এরপর হচ্ছে স্পেনে। এবার যেতে হবে কোথায়? এবারে স্পেনে যেতে হবে। কেন? কারণ হচ্ছে ভাই, স্পেনে উমাইয়া শাসন চলে গিয়েছিল। যখন আব্বাসীয় খিলাফত অনেক বেশি প্রভাব বিস্তার করে, উমাইয়ারা তখন পালিয়ে যায়। তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান পালিয়ে গিয়ে স্পেনে প্রতিষ্ঠা করেন উমাইয়া শাসন। আমরা সেটাই এখন দেখব, স্পেনে উমাইয়া শাসন। প্রথম প্রশ্ন, মুসলিম বিজয়ের প্রাক্কালে, মুসলিমরা বিজয় করার আগে কোনটা রাজধানী ছিল স্পেনের? কোনটা রাজধানী ছিল স্পেনের? উত্তর হচ্ছে টলেডো। এখানে টলেড দিছে কেন? ওই টলেড বা টলেডো, এটাই হচ্ছে মুসলিম বিজয়ের আগে স্পেনের রাজধানী ছিল। তারপর মুসা বিন নুসাইর নিচের কোন অঞ্চলের গভর্নর ছিলেন? উপরের দিকের আফ্রিকা, অর্থাৎ উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন মুসা বিন নুসাইর। মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকার গভর্নর। যে সংকীর্ণ জলরাশি দুইটা বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে, এটা সংকীর্ণ চিকন একটা জলরাশি, দুইটা জলরাশিকে সংযুক্ত করছে, দুইটা ভূমিকে বিচ্ছিন্ন করেছে, তাকে বলা হয় প্রণালী। তাকে কি বলে? প্রণালী। প্রাকৃতিক জেনালি, প্রাকৃতিক জেনালি। যুক্ত করেছে জলভাগকে, পৃথক করেছে ভূমিকে, তাকেই বলে প্রণালী। মাথায় রাখবা, উপদ্বীপ কোনটা? উপদ্বীপ হচ্ছে 3 দিকে পানি, 3 দিকে পানি, একদিকে ভূমি। 3 দিকে পানি, একদিকে ভূমি, সেটাকেই বলা হয় ভাইয়া উপদ্বীপ। এরপরে কি আছে? প্রণালী বলেছি। হ্রদ, হ্রদ দিকে হচ্ছে ভূ দ্বারা বেষ্টিত, মানে 4 দিকেই, প্রায় 4 দিকেই মাটি দ্বারা বেষ্টিত জলভাগ। তাহলে ভূ দ্বারা বেষ্টিত জলভাগ, ভূ দ্বারা বেষ্টিত জলভাগ। অন্তরীপ কি? অন্তরীপ হচ্ছে একটা ভূভাগ, একটা ভূভাগ
সরু হয়ে সাগরে প্রবেশ করেছে, একটা ভূভাগ সরু হয়ে সাগরে প্রবেশ করেছে, সেটা হচ্ছে অন্তরীপ। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রণালী। স্পেনে ফকিহ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ক্ষমতা দখল, ধর্মের বিশুদ্ধতা, উমাইয়াদের বিতরণ, স্পেনীয়দের স্বার্থ রক্ষা। কোনটা? অবশ্যই ধর্মের বিশুদ্ধতা তৈরি করা ছিল ফকিহ আন্দোলনের উদ্দেশ্য। তারপর কত খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়? ওপাশ থেকে চলে এসে শুরুতেই তারা পারে নাই, ধীরে ধীরে অনেকটা সময় লেগেছে, 929 গিয়ে তারা হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা করতে পারলো। এরপর তৃতীয় আব্দুর রহমান জোহরা প্রাসাদ নির্মাণ করেন কেন? উত্তর হচ্ছে স্ত্রীর অনুরোধে, তার কারণে স্ত্রীর নামে নাম রাখছিল। আচ্ছা, তারপর কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? জ্ঞান বিজ্ঞানের জন্য অবস্থান, বাণিজ্য পথ, অর্থনৈতিক কারণ। অবশ্যই জ্ঞান বিজ্ঞানের জন্য। কর্ডোভাতে এত বেশি তারা জ্ঞানে বিজ্ঞানে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ করে তুলেছিল, যেই কারণে এটাকে বলা হতো ইউরোপের বাতিঘর কর্ডোভা। একই, উত্তর দেখে ফেললাম। উদ্দীপকে উল্লেখিত জনাব কলিমুদ্দিনের সাথে স্পেনের কোন আমিরের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়? প্রথম আব্দুর রহমান। কেন? জনাব কলিমুদ্দিন স্পেনের এক আমির ছিলেন, তার শাসনকাল ছিল শান্তিপূর্ণ, সমৃদ্ধ, আড়ম্বরপূর্ণ, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটান প্রথম আব্দুর রহমান। এরপর শান্তিপূর্ণ, সমৃদ্ধ, আড়ম্বরপূর্ণ, এটা কোনো কথা? এই যে, হ্যাঁ, বলেই তো দিয়েছে, তিনটাই বলে দিচ্ছে, এই যে উদ্দীপকেই বলা আছে তিনটা। স্পেন বিজয় করেন কে? স্পেন কে বিজয় করছে? ভাবো ভাবো। মোহাম্মদ বিন কাসিম, তাকে প্রেরণ করা হয়েছিল এই দিকটাতে অর্থাৎ ভারত উপমহাদেশে। তাহলে মোহাম্মদ বিন কাসিম বাদ, মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফটাকে, হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে আমরা প্রত্যেকে এখানে জানি, তিনি হচ্ছেন এই মানে ইরাক এই অঞ্চলটার শাসক ছিলেন। ঠিক আছে, হাজ্জাজ বিন ইউসুফ তিনিও না। তাহলে কে হবে? কুতাইবা বিন মুসলিম নাকি তারিক বিন জিয়াদ? জিব্রাল্টার প্রণালী, তার নামে নামকরণ করা হয়েছে জিব্রাল্টার, জিয়াদের পাহাড় থেকে জিব্রাল্টার, তারিক বিন জিয়াদ তার নাম। স্পেন বিজয় করেছিলেন তিনি শুধু এমনি এমনি করে নাই। যখন তারা স্পেনে পা রাখলো, পিছনে সাগর, সামনে স্পেন, পিছনে জাহাজ থেকে তারা নামলো, নেমে তারা ভূমিতে দাঁড়াইছে। ভূমিতে দাঁড়ানোর পর তারিক বিন জিয়াদ নির্দেশ দিছে, জাহাজগুলা জ্বালায় দাও, জাহাজগুলা জ্বালাই দিচ্ছে। এবং তার সৈনিকদেরকে বলছে, দেখো তোমাদের জাহাজ জ্বলতেছে, এখন তোমাদের সামনে দুইটা রাস্তা আছে, জাহাজ তো ধ্বংস করে দেওয়া হয়েছে, তোমাদের সামনে দুইটা রাস্তা, পিছনে উন্মত্ত সাগর, তুমি গিয়ে সাগরের পানিতে ঝাঁপ দিয়ে মরে যেতে পারো, অথবা সামনে স্পেন, তুমি স্পেন জয় করতে পারো, কোনটা করবা? তোমার উপর। খুব সহজ কথাবার্তা। তারা স্পেন জয়ের জন্য এগিয়ে গেলেন, স্পেন জয় করলো তারিক বিন জিয়াদ। আচ্ছা, উদ্দীপকের রবিউলের সাথে তোমার পঠিত বইয়ের কোন শাসকের হচ্ছে তুমি মিল পাও? উদ্দীপকের রবিউলের সাথে। এক শাসক তার রাজ্যে প্রশাসনিক সংস্কার আনে, প্রতিদ্বন্দ্বী ওমর বিন হাফসুন তাকে চ্যালেঞ্জ জানায়, তার সাথে কোন পাঠকের মিল আছে? আবু জাফর আল মনসুরের মিল দেখতে পাওয়া যায়। আচ্ছা, উদ্দীপকের রবিউলের প্রতিদ্বন্দ্বীর সাথে তো এটা কি হলো? কি প্রশ্ন করছে? এটা বোর্ডের প্রশ্ন। দেখো, রবিউল নামে এক শাসক তার রাজ্যে প্রশাসনিক সংস্কার আনে, তার প্রতিদ্বন্দ্বী ওমর বিন হাফসুন। বলে দিচ্ছে রবিউলের প্রতিদ্বন্দ্বীর সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের নাম কি? তো প্রতিদ্বন্দ্বীর সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের নাম তো বলেই দিচ্ছেন আগে, যার সাথে এখানে দিচ্ছেন তিনি। আহা, মুসলিম স্পেনের প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী ছিল কর্ডোবাতে। টলেডো রাজধানী ছিল, টলেডো থেকে কর্ডোবাতে মুসলিমরা রাজধানী নিয়ে আসছে। এরপর স্পেনে ধর্মান্ধ আন্দোলন সংগঠিত হয়েছিল কেন? স্পেনে ধর্মান্ধ আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? ধর্মান্ধ আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? খ্রিস্টানদের ইসলাম ধর্ম গ্রহণ, খ্রিস্টানদের ইসলামের রীতিনীতি পালন, এটা সঠিক। খ্রিস্টানরা ইসলামী রীতিনীতি পালন করছে, ধর্ম গ্রহণ করে নাই। মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা, লাস্টের দুইটা। আচ্ছা, তারপর কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? ইউরোপ গমনের দিক নির্দেশনা এখানে ছিল বলে, এখানকার জ্ঞান বিজ্ঞান ইউরোপকে আলোকিত করেছিল বলে, শহরটি আলোকসজ্জায় সজ্জিত, লাস্টের দুইটাই সঠিক। তারপর ভৌগোলিকভাবে স্পেনের অবস্থান কোন মহাদেশে? ভৌগোলিকভাবে ইউরোপে পড়েছে, তবে আফ্রিকার সাথে একটু যুক্ত, একটু ইউরোপে পড়েছে।
প্রণালী দ্বারা পৃথক, বাট প্রণালীর এই পাশে তাদের একটু দখল আছে। আন্দালুসিয়া কোন দেশের পূর্ব নাম? এর পড়া লাগে। আমরা এখন কি নিয়ে পড়তেছি? আমরা এখন পড়তেছি স্পেন নিয়ে। তাহলে স্পেন, আন্দালুসিয়া স্পেনের পূর্ব নাম। টলেডো কোন দেশের রাজধানী ছিল? এটা তো মাত্রই পড়েছি, স্পেনের রাজধানী ছিল টলেডো। স্পেনের রাজধানী ছিল টলেডো। আচ্ছা, মুসলিম বিজয়ের প্রাক্কালে, মুসলিম বিজয়ের প্রাক্কালে অর্থাৎ মুসলিমরা বিজয় করার আগে আগে, মুসলিমরা বিজয় করার আগে আগে স্পেনে কত শ্রেণীর লোক বসবাস করত? মুসলিমরা বিজয় করার আগে স্পেনে 3 শ্রেণীর লোক থাকতো। কয় শ্রেণী? 3 শ্রেণী। তারপর মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় এখানকার রাজা ছিলেন দাহির, তিনি ছিলেন অত্যাচারী শাসক। তার সাথে স্পেনের কোন রাজার শাসন পরিলক্ষিত হয়? তার সাথে রাজা রডারিকের শাসনের মিল রয়েছে, রাজা রডারিক। এরপর মুসলমানরা কত খ্রিস্টাব্দে স্পেন জয় করে? এটাও পড়েছে, এটা আগে আমরা পড়েছি, 711। এরপর হচ্ছে রাজা রডারিক কিভাবে মৃত্যুবরণ করেন? রাজা রডারিক হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। ভৌগোলিকভাবে স্পেনের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ার কারণ ইউরোপের সাথে সংযোগ রক্ষা করেছে। কথা সত্য, অবশ্যই ইউরোপের সাথে সংযোগ রক্ষা করেছে, এশিয়ার সাথে সংযোগ রক্ষা করেছে, অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়া কই? বাদ, অস্ট্রেলিয়া বাদ, 1 আর 2। এরপর মুসলমানদের স্পেন বিজয়ের ফলে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা বিলুপ্ত হয়েছে। ভুল। তাহলে লাস্টের 2টা উত্তর বোঝাই যাচ্ছে। শিক্ষা সভ্যতার উন্নতি হয়, রাজা রডারিকের শাসনের অবসান ঘটে। ঠিকঠাক, লাস্টের 2টা। আচ্ছা, উদ্দীপকের ম্যাচ বিজয়ের ঘটনা, উদ্দীপকটা পড়ি। ফাত্তার নামে এক যুবক, ওরে বাবা, নাম আর খুঁজে পাইছে না, নাম রাখছে ফাত্তার। ফাত্তার কারো নাম হয়? নাম রাখা উচিত ছিল সাত্তার, নাম রেখেছে ফাত্তার। আচ্ছা, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। বলতেছে এক যুবক একটি ক্রিকেট ম্যাচে অপ্রত্যাশিত জয়লাভ করে। এই জয়ের পেছনে ছিল তার শৃঙ্খলাবোধ, সাহসিকতা। বৃহত্তর স্বার্থ চিন্তা না করায় তার দল পরে ব্যর্থ হয়। উদ্দীপকের ম্যাচ বিজয়ের ঘটনা, ইসলামের কোন বিজয়কে? স্পেন বিজয়। পরবর্তীতে মুসলিমরা ব্যর্থ হয়েছে, ছেড়ে দিতে হয়েছিল, স্পেন বিজয়। আচ্ছা, ফাত্তারের কাজে উক্ত বিজয়ী বীরের চরিত্রের যেসব দিক প্রকাশ পেয়েছে: শৃঙ্খলাবোধ, বৃহত্তর স্বার্থ চিন্তা, সাহসিকতা। বৃহত্তর স্বার্থ চিন্তা না করায়, তাহলে বৃহত্তর স্বার্থ চিন্তা বাদ দিচ্ছি, বাকি 2টা দিয়ে নিচ্ছি। এ কি হলো? তিনি তো বলেই দিছে বৃহত্তর স্বার্থ চিন্তা না করায়। বৃহত্তর স্বার্থ চিন্তা না করায় তার দল পরে, তার দল পরে বিনষ্ট হয়েছে। তার এই জয়ের পেছনে ছিল তার শৃঙ্খলাবোধ ও সাহসিকতা। শৃঙ্খলাবোধ ও সাহসিকতা তার ছিলই, শৃঙ্খলাবোধ সাহসিকতা তার ছিলই। 1-3 উত্তর হবেই, এটা ভুল। উত্তর খ নাম্বারটা, 1-3। বৃহত্তর এই যে বলে দিচ্ছে, তো এই জয়ের পেছনে ছিল শৃঙ্খলাবোধ সাহসিকতা, শৃঙ্খলাবোধ সাহসিকতা হবে 1-3। ভুল হয়েছে উত্তর। ক্রুসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 732 খ্রিস্টাব্দে। এরপর কার হত্যার প্রতিশোধ কল্পে আব্দুর রহমান আল গাফেকি টুরিসের শিবির স্থাপন করেছিলেন? কার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মূলত এটা করা হয়েছিল? উত্তরটা আমরা বুঝতেই পারতেছি। এখানে অপশনে আছে আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ, ওনার সাথে এটা কোনো কানেকশনই নেই। আনবাসা, আয়ুব, নুবের। ঠিক আছে, নূরের। উত্তর হচ্ছে আনবাসার। আচ্ছা, স্পেন কত খ্রিস্টাব্দে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করে? স্বাধীন আমিরাত 756, অর্থাৎ খিলাফতের সাথে আর কোনো সংস্পর্শতা নাই। 756-তে তারা স্বাধীন আমিরাত হয়ে যায়। কর্ডোভায় রাজধানী স্থাপন করে কারা? কর্ডোভায় রাজধানী স্থাপন করে উমাইয়ারা। পড়তেছি কি? স্পেনে উমাইয়া শাসন, তো উমাইয়ারাই স্পেনে এগুলা করেছে। টলেডো রাজধানী ছিল, টলেডো থেকে রাজধানী নিয়ে আসছিল তারা কর্ডোভাতে। এরপর উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত একেবারে ছোটখাটো একটা অধ্যায়। এই অধ্যায়টা আমরা দ্রুততার সাথেই দেখে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, দারুল হিকমা, তারাও একটা জ্ঞান গৃহ প্রতিষ্ঠা করেছিলেন। খলিফা আল হাকিম প্রতিষ্ঠা করেন। আল আজহার, মিশরের আল আজহার, মিশর কই? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়টা কোথায়? মিশরের আল আজহার। ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন উবায়দুল্লাহ আল মাহাদি, তিনি হচ্ছে ফাতেমীয় খিলাফতের জন্ম প্রতিষ্ঠাতা। এরপর আল আজহার মসজিদ কোন খলিফার সময়ে নির্মিত হয়? এটা হচ্ছে খলিফা আল মুঈজের সময় নির্মিত হয়েছে আল আজহার মসজিদ বিশ্ববিদ্যালয় এটা, ঠিক আছে? প্রথমে মসজিদের ভিতরেই শিক্ষা প্রদান করা হতো। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ভাই এখানে জ্ঞানের জন্য এটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল।
কোন শহরকে দ্য সিটি অফ থাউজেন্ড মিনারার্স, হাজারো মিনার আছে কোন শহরে? কায়রোতে। কায়রোতে বাজারের শহরও বলা হয় কায়রোতে, হাজারো মিনার আছে এখানে কায়রো। এরপর উত্তর আফ্রিকায় সহজেই ফাতিমীয় খিলাফত প্রতিষ্ঠার কারণ কি? সেখানে তারা পৃষ্ঠপোষকতা পেয়েছিল, শিয়া অধ্যুষিত এলাকা ছিল তাই না, শিয়া অধ্যুষিত ছিল না, স্পেন সহযোগিতা করতে না, আবু আব্দুল্লাহ আল শিইর প্রচারণা, আবু আব্দুল্লাহ আল শিইর প্রচারণা, তিনি প্রচারণা চালিয়েছিলেন, তিনি প্রচারণা চালিয়েছিলেন। এরপর আল হাকিম কর্তৃক দারুল হিকমা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য জ্ঞান বিজ্ঞানের গবেষণা। আল্লাহ, শিয়া মতবাদ প্রচার, ওনারা শিয়া ছিল আসলেই, জ্ঞান বিজ্ঞানের চেয়েও নিজের মতবাদ প্রচার, এই জাতীয় ভুল করা যাবে না। আমরা তো ভাবি যে দারুল হিকমা জ্ঞান বিজ্ঞান প্রচার করেছে করেছে দারুল হিকমার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান প্রচারিত হয়েছে, কিন্তু লক্ষ্য কি ছিল প্রতিষ্ঠার? লক্ষ্য ছিল শিয়া মতবাদ প্রচার করা, শিয়া মতবাদ প্রচার করা। আল হাকিম উগ্র মানসিকতার হলেও, তিনি নিজে ছিলেন উগ্র মানসিকতার, কিন্তু তিনি উগ্র মানসিকতার হলেও তিনি পৃষ্ঠপোষক ছিলেন, অনেক কিছুই তিনি কি করতেন? পৃষ্ঠপোষকতা দিতেন। প্রশ্ন হচ্ছে তিনি কিসের পৃষ্ঠপোষকতা দিয়েছেন? তিনি হচ্ছে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করেছেন জ্যোতির্বিদ্যা, না সাহিত্য, না ব্যাকরণ, না হচ্ছে জ্ঞান বিজ্ঞান? জ্যোতির্বিদ্যা, সাহিত্য, ব্যাকরণ না জ্ঞান বিজ্ঞান? ব্যাকরণ ও জ্ঞান বিজ্ঞান মনে হচ্ছে। ঠিক তাই, ব্যাকরণ ও জ্ঞান বিজ্ঞান। সামনে যাব, শিয়া কারা? আলী রাদিয়াল্লাহর অনুসারীরা, আলী রাদিয়াল্লাহর অনুসারীরা, ঠিক আছে, আলী রাদিয়াল্লাহর অনুসারীরা হচ্ছে শিয়া। তারপর ইসমাইলীয়দের সাবিয়া বলার কারণ কি? সপ্তম ইমামে বিশ্বাসী, তারা সপ্তম ইমামে বিশ্বাস করে ইসমাইলীয়রা, মানে শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইসমাইলি শিয়া। ওই ইসমাইলি শিয়াদেরকে বলা হয় সাবিয়া। কেন? কারণ হচ্ছে তারা সপ্তম ইমামে বিশ্বাসী, 7 নম্বর ইমাম পর্যন্ত বিশ্বাসী। সাবিয়াদের শেষ ইমাম হচ্ছে ইসমাইল, তার কারণে হচ্ছে ইসমাইলীয় বলা হয়, তিনি হচ্ছেন সপ্তম ইমাম। ইসনা আশারিয়া, দ্বাদশ। ইসনা আশারিয়া বলতে কাদেরকে বোঝায়? দ্বাদশ। তারা 12 জন ইমামে বিশ্বাস করে, তারা 12 জন ইমামে বিশ্বাস করে। ইসমাইলীয়রা সপ্তম ইমামে বিশ্বাস করে, ইসনা আশারিয়ারা দ্বাদশ ইমামে বিশ্বাস করে। এরা সবাই শিয়া, এরা সবাই শিয়া। শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ, শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ। ইসনা আশারিয়ারা কতজন ইমামে বিশ্বাসী? 12 জন, 12 জন ইমামে বিশ্বাসী। ফাতিমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল 909-এ, ঠিক আছে, উত্তর আফ্রিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফাতিমীয় খিলাফত। আল্লাহ, প্রথম শাসক কে ছিলেন? আমরা মাত্রই পড়েছি উবাইদুল্লাহ আল মাহদি, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি প্রথম শাসক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে প্রথম শাসক, যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে ভাই প্রথম শাসক ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে প্রথম শাসক ছিলেন, ঠিক আছে। এরপর মাহদিয়া নগরী, যার নামে নাম সে, মাহদিয়া নগরী কে নির্মাণ করেন? আল মাহাদি, মাহদিয়া নগরী নির্মাণ করেছেন আল মাহাদি। অতঃপর ফাতেমীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মুইজ, তার সময় সবচেয়ে বেশি প্রাধান্য প্রভাব সব বিস্তার করছে, তাই তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, বুঝলাম, পারবো। কেন ফাতেমী শাসক, কোন ফাতেমী শাসককে পাশ্চাত্যের মামুন বলা হয়? এই উত্তর তোমার পারা উচিত, অবশ্যই পারা উচিত, তোমারে পড়াইছি। কার সময় বেশি প্রাধান্য টাধান্য সবকিছু বিস্তার করেছে? কার সময় প্রাধান্য টাধান্য সবকিছু বিস্তার করেছে? কাকে বলা, কার সময় প্রকৃত শাসন তৈরি হয়েছে? মুইজ, তার কারণে ওনাকে বলা হয় পাশ্চাত্যের মামুন, ওনাকে বলতেছে পাশ্চাত্যের মামুন। এরপরে প্রশ্ন করেছে আল কাহিরা, আল কাহিরা যে নগরীটা, সেই নগরীটা কে প্রতিষ্ঠা করেন? আমরা এটা আগে থেকেই জানি, আল কাহিরা নগরী প্রতিষ্ঠা করেছিলেন, অপশন কি আছে? আল জাহির, আল আমির, আল জাফির, জহর। জহর প্রতিষ্ঠা করেন। আল মুইজের পর ফাতেমীয় যে খিলাফত, আল মুইজ যিনি সবচেয়ে শাসক, সফল শাসক ছিলেন, তারপর কে শাসন ক্ষমতায় বসেন? তারপর আল মুইজ, ওনার সাথে নাম মিলে রাখতে হবে, আল আজিজ, আল আজিজ, তিনি হচ্ছে ফাতেমীয় খিলাফতে বসেন। বরাবর 200 নম্বর এমসিকিউতে চলে আসছে, দ্যাটস ইট। আমাদের এমসিকিউ প্রত্যেকটাই সলভিং করা শেষ। ওকে, আমি নিজে বেশ দ্রুততার সাথে, তোমাদের যেহেতু খুব সামনেই পরীক্ষা, একেবারে সময় কম, বেশ দ্রুততার সাথে 200টা এমসিকিউ পড়িয়েছি। তোমার কাজ হচ্ছে এই ভিডিওটা একটাবার দেখার পর কোন কোন জায়গার এমসিকিউটা তোমার কাছে মনে হয়েছে তুমি পারো নাই, আমি কিন্তু এমসিকিউটা দেখানোর পর কয়েক সেকেন্ড টাইম দিয়েছি, সাথে সাথে তুমি নিজে নিজে মনে মনে উত্তরটা আশা করে বলছো। যদি দেখো কোন একটা এমসিকিউ তুমি বলতে পারো নাই, ওই টাইপের এমসিকিউ গুলো, ওই জায়গার এমসিকিউ গুলো
একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলেই তুমি ভালো করতে পারবা। আর যদি তারপরও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। ভালো থেকো তোমরা সকলে। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।